إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সন্তানদের 10টি সমস্যা এবং তা উত্তরণের উপায়। সন্তানদের সমস্যা, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মা বাবা যে সমস্যাগুলো ফেস করেন সেগুলো অনেক, এবং তার মধ্যে অল্প কয়েকটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা শুরুতে এটা বলে নেওয়া ভালো যে আলোচনা শুধুমাত্র এই সম্পর্কে একটা খুব সাধারণ ধারণা দেয়া। আমাদের আজকে আলোচনা সংক্ষিপ্ত হবে, মাত্র 10টি সমস্যা, এর কারণ এবং প্রতিকার নিয়ে আমরা খুব সাধারণ আলোচনা করব। এই আলোচনার ফলে আমাদের এই বিষয় সম্পর্কে খুব সাধারণ একটা ধারণা তৈরি হবে, যে ধারণা অবশ্যই আমাদের সকলের থাকা দরকার। এরপর আমি মনে করিয়ে দিতে চাই যে এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, এবং আমি যে আলোচনাগুলো আপনাদের সামনে এই বিষয়ে করতে যাচ্ছি ইনশাল্লাহ সেটা মূলত এই বইটি থেকে। এই বইটি ছবি আপনারা আগেও দেখেছেন, তারবিয়াতুর রাশিদা, ডক্টর আব্দুল করিম বাক্কার, ওনার লেখা তারবিয়ার উপর অর্থাৎ সন্তান প্রতিপালনের উপর চমৎকার একটি বই। সেই বই থেকে আমরা আলোচনা করছি মূলত। তো যে কথা আমি বলতে চাই যে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, আমরা কেউই বিশেষজ্ঞ নই, কিন্তু এই বিষয়গুলো এমন যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন হয়। বাস্তব জীবনে আপনারা যখন আপনাদের সন্তানের জন্য এই বিষয়গুলো প্রয়োগ করবেন তখন এর পাশাপাশি আপনাদেরকে একটি বিষয়ে মাথায় রাখতে হবে, তা হচ্ছে অনেক সময় বিশেষজ্ঞ পরামর্শের প্রয়োজন। অনেক সময় এক একটা সমস্যার জন্য সেই সমস্যাতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করা প্রয়োজন। এক্ষেত্রে একটা সমস্যায় আমরা পড়তে হয় এবং আপনারাও পড়বেন, তা হচ্ছে এই যে আমাদের দেশে সাইকোলজিক্যাল বিষয়গুলোর উপর এবং সন্তানের সাইকোলজি, বাচ্চার সাইকোলজি, বাচ্চার এডুকেশন, এই সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা কম। বিশেষ করে আমরা যখন মুসলিম সন্তানদের তারবিয়ার কথা আলোচনা করছি তখন আমরা এমন বিশেষজ্ঞ চাই যারা সাইকোলজিতে বিশেষজ্ঞ অথবা সাইকিয়াট্রিতে বিশেষজ্ঞ, এবং একই সাথে তারা কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞানে আলোকিত, যেন তারা তাদের যে ডাক্তারি জ্ঞান রয়েছে, সাইকোলজির যে জ্ঞান তাদের রয়েছে, সেই জ্ঞানকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের আলোকে পরিশীলিত করে মুসলিমদের জন্য সেটা উপস্থাপন করবেন, এবং এমন কিছু পরামর্শ তারা দেবেন না যেটা কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে সাংঘর্ষিক হয়। এই ক্ষেত্রে আমাদের দেশে বিশেষজ্ঞ পাওয়া সত্যি দুরূহ একটি ব্যাপার। এর বিপরীতে আমাদের জন্য সুখবর হচ্ছে আরব বিশ্বে এই বিষয়ে অনেক বিশেষজ্ঞ আছেন। বর্তমানে এমন অনেক বিশেষজ্ঞ আছেন, সাইকোলজিস্ট আছেন, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে তাদের পোস্ট আছে, সরকার থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাদেরকে ইস্তিশারি বলা হয়। ইস্তিশারি মানে কনসালটেন্ট। তারা বিশেষভাবে বাচ্চাদের যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলোর ব্যাপারে তারা বিশেষজ্ঞ। উপরন্তু তারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানের ফাউন্ডেশন থাকায় তারা যে সমাধানগুলো দিচ্ছেন সেটা কোরআন এবং সুন্নাহর সাথে কখনোই সাংঘর্ষিক নয়। এই বিষয়ে আমি নিজেও অনেকগুলো টিভি চ্যানেলে অনেকগুলো লেকচার দেখেছি। ইউটিউবে অনেকগুলো আরবি টিভি চ্যানেলে অনেকের লেকচার আছে সেখানে, এবং তারা সবাই নিজ নিজ বিষয়ে এক্সপার্ট। তারা হয়তো অনেকে বিদেশ থেকে, পাশ্চাত্য থেকে পড়াশোনা করে এসেছেন, অতএব এই বিষয়ে যে আধুনিক গবেষণালব্ধ ফলাফল সেগুলো তাদের জানা আছে। উপরন্তু তারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানে, কোরআন এবং সুন্নাহর মৌলিক জ্ঞান, মৌলিক আকীদার জ্ঞান তাদের মধ্যে আছে। এই ধরনের বিশেষজ্ঞ আমাদের দেশে দরকার। এই জন্য আমি ছাত্র ভাই এবং বোনদেরকে আহ্বান জানাবো যে আপনাদের মধ্যে উচিত, আমাদের মধ্যে উচিত, এই সমাজের, মুসলিম সমাজের প্রয়োজনকে সামনে রেখে কোনো ভাই এবং বোনের উচিত কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানে বলিয়ান হওয়ার পর সাইকোলজি জাতীয় বিষয়গুলো পড়া, যেন এর দ্বারা তারা মুসলিম উম্মাহর প্রয়োজন পূরণ করতে পারে। আমরা আজকে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেই সমস্যা এবং সমাধান, কারণ, প্রতিকার, এগুলো আমরা আলোচনা করবো। তার শুরুতে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। তা হচ্ছে এই যে আমরা যদি আমাদের সন্তানদের মধ্যে যে সমস্যাগুলো প্রকাশ পায়, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং আরও অন্যান্য যে সমস্যা আছে সেটা কমাতে চাই, তাহলে প্রথম পদক্ষেপ হবে তারবিয়ার পরিবেশকে ঠিক করা। ঘরের পরিবেশ, সন্তান প্রতিপালনের জন্য যে পরিবেশ তাকে আমি দিচ্ছি সেই পরিবেশ সঠিক হবে, সে পরিবেশ স্নেহ মমতাপূর্ণ হবে, সেই পরিবেশ সুশৃঙ্খল হবে, সে পরিবেশে দ্বীনের জ্ঞানের চর্চা থাকবে, আদব এবং আখলাক যথার্থ মাত্রায় উপস্থিত থাকবে। এবং ইতিপূর্বে আমরা যে তারবিয়ার 7টি মূলনীতি আলোচনা করেছি সেগুলো সেখানে বাস্তবায়িত হবে, তবে সমস্যা কমে আসবে। নতুবা সমস্যা সমাধানে যদি আমাদের আচরণ প্রতিক্রিয়ামূলক হয়, যে একটা সমস্যা আসলো
তাৎক্ষণিকভাবে আমরা কিছু প্রতিক্রিয়া দেখালাম, তাহলে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারবো না। একটা সমস্যা দূর হলেও অথবা আমার কাছে মনে হতে পারে দূর হয়েছে কিন্তু আসলে দূর হয়নি, অথবা নতুন সমস্যা জন্ম হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে দিনকে জানা এবং মানার ভিত্তি তৈরি করা দরকার আমাদের পরিবারে, আমরা নিজেরা এবং আমাদের সন্তানরা। আমরা আসুন দিন সম্পর্কে জানি এবং দিনের চর্চা আমরা সবাই করি, যেটা সবসময় আমাদেরকে আমাদের জীবনের মূল লক্ষ্যকে ঠিক রাখবে। এবং এই সমস্যা সমাধানে, সন্তানদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যা সমাধানে নিঃসন্দেহে আমাদের দিনে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক শিক্ষা আছে। এই শিক্ষার চর্চার একটা ভিত্তি, সেটা জানা এবং মানার একটা প্র্যাকটিস আমাদের পরিবার দরকার। 3 নম্বর, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে মুরব্বীদের কারণে অনেক সমস্যার উদ্ভব হয়। মুরব্বীদের কারণে অনেক সমস্যার উদ্ভব হয়। আজকে যদি আমরা তারবিয়া নিয়ে, সন্তান প্রতিপালন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যদি আমাকে আজকে চয়েস দেওয়া হয়, এখন যদি আমাকে বলা হয় যে আপনি সন্তান প্রতিপালন সম্পর্কে একটি কথা বলে আজকে চলে যাবেন, আপনি মাত্র একটি কথা বলার সুযোগ পাবেন, তাহলে আমি সম্ভবত আপনাদের সামনে এই কথাটি বলবো যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যদি আমাকে একটি উপদেশ দিতে বলা হয়, আমি বলবো আমাদের মনে রাখতে হবে আমাদের সন্তানদের মধ্যে যে সমস্ত গুণাবলী আমরা দেখতে চাই সেটা আগে আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই একটা অ্যাডভাইস আমাদের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য সন্তানের প্রতিপালন সংক্রান্ত যে আলোচনা আমরা করছি, তারবিয়া সংক্রান্ত এই আলোচনার একটা বড় ফায়দা আজকে আমরা অনেকে আমাদের বিয়ে হয়নি, সামনে বিয়ে হবে, আলহামদুলিল্লাহ, এখনই শেখার উপযুক্ত সময়। অনেকের বিয়ে হয়েছে, অনেকের সন্তান আছে। এই আলোচনার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে এটা আমাদের নিজেদেরকে সংশোধন করার একটা সুযোগ। আমরা সন্তান প্রতিপালন নিয়ে যে আলোচনাগুলো করেছি, আমার ধারণা আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে আমাদের নিজেদের শেখার অনেক কিছু আছে, আমাদের নিজেদেরকে পরিবর্তন করার অনেক প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি এই আলোচনার মাধ্যমে। অতএব সন্তানদের সমস্যা সমাধানের শুরুতে আগে নিজেকে সংশোধন করা, সন্তানের তারবিয়ার পূর্বে নিজের তারবিয়ার দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা এবং সমাধান চিহ্নিতকরণ। সমস্যা কখন কোনো একটা আচরণ সমস্যা হয় সেটা বোঝার উপায় হচ্ছে তার মাত্রা খুব বেশি হওয়া অথবা সেটা বারবার রিপিটেড হওয়া। কোনো কোনো সমস্যা বয়সের সাথে সম্পৃক্ত, কিন্তু যদি সেটা সত্যি এমন সমস্যা হয় যার জন্য বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন, সেক্ষেত্রে বয়সের সাথে সেটা যাবে না, বরং আরও জটিল হতে পারে। সকল সমস্যার সমাধান এক নয় এবং সবসময় আমাদের হাতে একাধিক সমাধান, একাধিক স্ট্র্যাটেজি, একাধিক টেকনিক থাকা উচিত। যদি একটা কাজ না করে আরেকটা অ্যাপ্লাই করে দেখা, কেননা সমস্যার কারণও ভিন্ন আর প্রতিকারও ভিন্ন। এবং সর্বশেষ যেটা আমি একটু আগে বলেছি, বিশেষজ্ঞদের মতামত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের এ ধরনের বিশেষজ্ঞ আমার দেশে কম, আগে বলেছি, আমাদেরকে খোঁজ রাখতে হবে। তারপরেও যারা আছেন, 2-1 জন যদি থাকেন, তাদের খোঁজ রাখতে হবে, যাদের একই সাথে শরীয়তের জ্ঞান এবং সাইকোলজির জ্ঞান আছে। এ ধরনের মানুষদেরকে খুঁজে বের করতে হবে। যদি না পাওয়া যায়, আমাদের মধ্য থেকে যারা ডাক্তারি পড়ছেন মুসলিম ভাইয়েরা, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই দিকে পড়াশোনা করার। আজকে অনেক হৃদরোগ বিশেষজ্ঞ সহজে পাওয়া যায়, তাই না? হৃদরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, স্বাস্থ্য, শুধু যদি শারীরিক স্বাস্থ্যের কথা বলি, শিশু বিশেষজ্ঞ অনেক পাওয়া যাবে। এবং শিশু বিশেষজ্ঞর ক্ষেত্রে যখন শারীরিক রোগের কথা আসে, তখন শরীয়তের জ্ঞানে তাকে খুব বেশি জ্ঞানী না হলেও চলে। অনেক নিউরোলজিস্ট আছে, অনেক হার্ট স্পেশালিস্ট আছে, কিন্তু সাইকোলজিস্ট, ভালো মুসলিম সাইকোলজিস্ট এর অভাব। আজকে আলোচ্য 10টি সমস্যা হচ্ছে আমাদের মিথ্যাচার, লেখাপড়ায় অনাগ্রহ, অতি চাঞ্চল্য, সন্তানদের অন্তর্কলহ, হীনমন্যতা, শত্রুভাবপূর্ণ আচরণ, অবাধ্যতা, স্বার্থপরতা, মাত্রাতিরিক্ত লজ্জা এবং সজ্জায় মূত্রত্যাগ। প্রথম হচ্ছে মিথ্যাচার। মিথ্যা, আমরা সবাই জানি মিথ্যা খারাপ জিনিস, এবং মিথ্যা খারাপ হওয়ার কারণ হচ্ছে এটা অন্যায়কে ঢাকতে ব্যবহার করা হয়, অন্য অন্যায়কে সহযোগিতা করে মিথ্যা। এবং মিথ্যা কখনো চুরি, জালিয়াতি, প্রতারণার সাথে যুক্ত থাকে। এবং মূলত একজন মানুষ যখন মিথ্যা বলে, ছোট হোক বড় হোক, একজন মানুষ যখন মিথ্যা বলে, সেটা তার মধ্যে আরও বড় একটা খারাপ গুণের ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে খেয়ানা। আরবিতে খেয়ানত বলে, খেয়ানত। এই মিথ্যা সম্পর্কে অনেক হাদিস আমাদের জানা আছে। মিথ্যা মুনাফিকের লক্ষণ, আয়াতুল মুনাফিক সালাস ইযা হাদাসা কাযাব। মিথ্যা মুনাফিকের লক্ষণ, সত্যবাদিতা মুমিনের লক্ষণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদিতা সবসময় মুমিনের গুণ, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। অপরপক্ষে মিথ্যা মুনাফিকের বৈশিষ্ট্য, ওয়াদা খেলাফ করা, খেয়ানত করা, এগুলো সব মুনাফিকের বৈশিষ্ট্য। আমরা এই হাদিস সবাই জানি, ইন্নাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। মিথ্যা পাপের পথ প্রদর্শন করে, পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। লা ইয়াজালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। একজন ব্যক্তি মিথ্যা বলতেই থাকে, মিথ্যা অন্বেষণ করতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে কাযযাব হিসেবে সে লিখিত হয়, মহা মিথ্যাবাদী হিসেবে আল্লাহর কাছে, আল্লাহর নিকট সে লিখিত হয়। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ব্যাপারে খুব
মিথ্যার ব্যাপারে খুব বিচলিত হতেন। তিনি যখন তার পরিবারের কাউকে অথবা কোনো বর্ণনা এসেছে তার সাহাবীদের মধ্যে কাউকে, সঙ্গী সাথীদের মধ্যে কাউকে মিথ্যা বলেছে বলে তিনি জানতেন, ইদা তালা আলা আহাদিন মিন আহলি বাইতিহি কাযাবা কিযবাতান লাম ইয়াজাল মুরিদান আনহু হাত্তা ইউহদিসা তাওবা, সে তওবা না করা পর্যন্ত তার থেকে মুখ ফিরিয়ে রাখতেন, তাকে খানিকটা তার সাথে শীতল আচরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উত্তম সঙ্গ থেকে বঞ্চিত করতেন যতক্ষণ না সে তওবা করত। তাহলে মিথ্যার বিষয়টা অনেক মারাত্মক। মিথ্যার কারণ কি? মিথ্যা বিভিন্ন কারণে বাচ্চারা বলতে পারে। বাচ্চাদের মধ্যে মিথ্যার একটা টাইপ আছে যেটা কল্পনাপ্রসূত। বাচ্চা এসে আপনাকে বললো যে আমাদের খাটের নিচে একটা শিংওয়ালা বিড়াল আছে, খাটের নিচে শিংওয়ালা বিড়াল, শিং সে বিড়ালের মধ্যে লাগিয়েছে কীভাবে? তার কল্পনার ফসল। এবং খাটের নিচে আদৌ কোনো কিছু নেই, তার কল্পনা তাকে বলছে যে এটা আছে। অথবা সে জানলায় কিছু দেখেছে। অনেক সময় গল্প শোনা থেকে সে একটা গল্প শুনেছে বা গল্প পড়েছে বা বইয়ে একটা ছবি দেখেছে, সেখান থেকে কল্পনা করে অনেক কিছু বানায়। এই জন্য বাচ্চাদের কখনো ভূতের গল্প বলবেন না। মায়েরা এবং বাবারা বাচ্চাদেরকে ভূতের গল্প বলে বলে বাচ্চাদের মনের মধ্যে কল্পনার জগতে ভূত নামক একটা বস্তু বাস্তব স্থান করে নেয় এবং সে ভয় পায়। আমরা ভুলে যাই, কিন্তু বাচ্চারা ভয় পায়। তাহলে একটা মিথ্যা আছে যেটা 4-5 বছর 6 বছর পর্যন্ত স্বাভাবিক হতে পারে, এটা বাচ্চারা বলবে, সেটা হচ্ছে তার কল্পনার বহিঃপ্রকাশ। এটা মূলত মিথ্যা নয়। দ্বিতীয় যে কারণে বাচ্চারা মিথ্যা বলে, অন্যতম যে কারণে বাচ্চারা মিথ্যা বলে, তা হচ্ছে শাস্তির ভয় এবং মা বাবার দৃষ্টিতে তার অবস্থান হারানোর ভয়ে সে মিথ্যা বলে। এরপর শাসনের কঠোরতার কারণে বাচ্চারা মিথ্যা বলে। শাসন ব্যবস্থা যদি খুব কঠোর হয়, আপনার বাসাতে যদি একটা আর্মি ক্যাম্প হয়, সেখানে সব কিছু ওয়েল ডিফাইন্ড এবং ওভার ডিফাইন্ড বুঝতে পারছেন তো, মানে সব কিছু দাগের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো এখতিয়ার নেই, কোনো চয়েস নেই, সব কিছু খুব কড়াকড়ি, তখন বাচ্চাদের ভুল বেশি হবে এবং সেই ভুল ঢাকার জন্য বাচ্চারা মিথ্যা বেশি বলবে। অনেক সময় আনন্দদান বা দৃষ্টি আকর্ষণ করতে গিয়েও বাচ্চারা মিথ্যা বলে। কোনো কিছু পাওয়ার আশায় বাচ্চারা মিথ্যা বলে। টিচার বলেছেন ক্লাস সাজাবে, এই জন্য সবাইকে 100 টাকা নিয়ে দিতে বলেছেন। টিচার বলেছেন ক্লাস সাজাবেন, সবাইকে 100 টাকা নিতে হবে, সে 100 টাকা দিয়ে কিছু একটা কিনতে যাচ্ছে। প্রতিশোধ গ্রহণের জন্য মিথ্যা বলতে পারে। ভাই অথবা বোনের নামে মিথ্যা করে বললো যে সে গ্লাসটা ভেঙেছে, সে এই অপকর্মটা করেছে। অথবা হীনমন্যতা বা আত্মবিশ্বাসের অভাবে মিথ্যা বলে। একটা বাচ্চা দুর্বল, সে স্কুলে গিয়ে একটা শক্তিশালী বাচ্চার কাছে মার খেয়েছে, তার মধ্যে হীনমন্যতা কাজ করছে। সেই হীনমন্যতাকে কম্পেনসেট করার জন্য সে বাসায় এসে উল্টা কথা বললো যে আমাকে মারতে এসেছিল, আমি তাকে উল্টা মেরে তাড়িয়ে দিয়েছি। এটা তার হীনমন্যতা এবং আত্মবিশ্বাসের অভাবকে পূরণ করার জন্য সে মিথ্যা বলে। বড়দের অনুকরণে মিথ্যা বলে। মিথ্যা কিন্তু আল্লাহ তাআলা মানুষের ফিতরার মধ্যে রাখেননি। জন্মগতভাবে একটা বাচ্চা মিথ্যাবাদী হয় না। মিথ্যা হচ্ছে সমাজ থেকে শেখা একটা গুণ। সবচেয়ে আগে কার কাছ থেকে মিথ্যা শেখে বাচ্চা? বাবার কাছ থেকে মিথ্যা শেখে। বাবা বলছে কে আসছে, অমুক, আচ্ছা বলে দাও বাবা বাসায় নেই। সে কি বললো? বাবা বলেছেন, বাবা বাসায় নেই। প্রথমবার এই দুর্ঘটনা সে ঘটায়, এটার জন্য বকাও খায় যে বাবা বলেছেন, বাবা বাসায় নেই। পরের বার তাকে শেখানো হয় যে তুমি বললে যে বাবা বাসায় নেই, বাবা বলেছেন বললে তো বুঝে যাবে যে বাবা আছে। তাকে আমরা মিথ্যা শেখাচ্ছি, বড়দের অনুকরণ। মা বাসায় একটা দুর্ঘটনা করেছে, মা বলছে বাচ্চাকে যে বাবা আসলে তুমি ঘটনাটা একটু ঘুরিয়ে এভাবে বলবে, নাহলে বাবা রাগ করবেন। মা তাহলে বাচ্চাকে মিথ্যা শেখে। ডাক্তারের কাছে নেওয়ার জন্য বাচ্চা ডাক্তারকে যেতে চায় না, মিথ্যা বলে তাকে ডাক্তারের কাছে নেওয়া। এমনকি বড়রা যখন ওয়াদা খেলাফ করে এবং যথেষ্ট যুক্তিসঙ্গত কারণে, সেটাও বাচ্চারা সেটাকে মিথ্যা হিসেবে দেখে। বাবা বলেছে শনিবার চিড়িয়াখানা নিয়ে যাবে, শনিবার খুব যুক্তিসঙ্গত কোনো কারণেই বাবা পারলেন না, তার ব্যস্ততা, তার উচিত এটা ব্যাখ্যা করা। যদি ব্যাখ্যা না করে এই ওয়াদার খেলাফকে বাচ্চা ইন্টারপ্রেট করবে মিথ্যা হিসেবে এবং সে মনে করবে যে মিথ্যা বলা বৈধ। অতিরঞ্জন ও বাগ্মিতা। অতিরঞ্জন এটা হচ্ছে মিথ্যার আরেকটা রূপ হতে পারে। অতিরঞ্জন বড়দের মধ্যেও এটা আছে, ছোটদের মধ্যেও আছে। কোনো একটা ঘটনা খুব বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলতে গিয়ে তার মধ্যে মিথ্যা ঢুকিয়ে দেয়। অথবা বাগ্মিতা, কারো যদি, এটা বড়দের মধ্যেও পাবেন, যে কাউকে যদি দেখেন যে তিনি ভাষার ক্ষেত্রে খুব পটু, ভাষার ব্যবহারে খুব দক্ষ, তিনি যে কোনো কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, সুন্দর ব্যাখ্যা করতে পারেন, সুন্দরভাবে বর্ণনা করতে পারেন, এই কাজটা করতে গিয়ে এর মধ্যে অনেক সময় কথার খাতিরে মিথ্যা ঢুকে যায়। এর মূল কারণ হচ্ছে তার কথা বলার যে দক্ষতা। এই ধরনের কারণে, তাহলে অনেকগুলো কারণ আমরা দেখছি, এই ধরনের কারণে বাচ্চারা মিথ্যা বলতে পারে। এই মিথ্যার প্রতিকার কি? প্রথমত চাপ প্রয়োগে দোষ স্বীকার করা, যেটা আমরা সবসময় দেখে থাকি, যে তুমি বলো তুমি এটা করেছো, তুমি বলো 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 বলো, চাপ প্রয়োগে। অনেক সময় সত্য কারণের অনুসন্ধান করা হয় না এবং অনেক সময়
হয়তো বাচ্চার কোনো দোষ নেই, সেক্ষেত্রেও সে দোষী হয়ে যায়। আমার নিজের জীবনে এরকম ঘটনা আছে। যাই হোক, চাপ প্রয়োগে দোষ স্বীকার করানোর পদ্ধতিটা ঠিক নয়, এটা তারবিয়ার ক্ষেত্রে একটা ভুল টেকনিক। যদি বাচ্চা কোনো দোষ করে ফেলে, তখন আমাদের কর্তব্য হবে, যদি আমার কাছে প্রমাণ থাকে, হয় আমার কাছে প্রমাণ আছে নয়তো নেই, হয় এটা সন্দেহ নয়তো প্রমাণ। প্রমাণ থাকলে প্রমাণ হাজির করে তাকে স্বীকার করানো নয়, তাকে বলে দেওয়া উচিত যে বাবা আমি বুঝতে পেরেছি তুমি এটা করেছো, আর করবে না, আর করো না, শেষ। যদি প্রমাণ না থাকে, এবং যদি জিজ্ঞেস করেন বাবা তুমি কি এটা করেছো, যদি সে বলে যে না আমি করিনি, তাকে দ্বিতীয়বার চাপ দেওয়া ঠিক না। এই জিজ্ঞেস করার কোনো অর্থ হয় না যে তুমি স্বীকার করো, তুমি বলো তুমি করেছো, এই কথা বলার কোনো অর্থ হয় না। যদি তাকে জিজ্ঞেসই করেন, আপনার কাছে প্রমাণ নেই, তাহলে বিশ্বাস করেন তার কথা। তাকে যখন বিশ্বাস করবেন, তার উপর আস্থা রাখবেন, তখন যে জিনিসটাকে আপনি জাগিয়ে তুলছেন তার মধ্যে, সেটা হচ্ছে বিবেক। সে যখন দেখবে সে আস্থাভাজন, সে বিশ্বাসভাজন, সে বাবার দৃষ্টিতে একটা সম্মানের অবস্থান রাখে, তখন সে তার সম্মানের অবস্থান প্রোটেক্ট করার জন্য সে বুঝতে পারবে যে মিথ্যা বলা আমার জন্য অনুপযুক্ত। হীনমন্যতা দূর করা উচিত। বাচ্চারা হীনমন্যতা থেকে মিথ্যা বলে, আমরা একটু আগে দেখলাম, এই জন্য তাদের মধ্যে থেকে হীনমন্যতা দূর করতে হবে। হীনমন্যতা নিয়ে আমাদের আলাদা একটা সেকশন আছে, আমি বিস্তারিত আলোচনা করছি না। 3 নম্বর, বড়রা মিথ্যা কিংবা অতিরঞ্জন থেকে আমরা দূরে থাকবো, যেন আমাদেরকে দেখে সে না শেখে। ইসলামের আলোকে সত্যবাদিতার গুরুত্ব, এই আলোচনাগুলো বেশি হওয়া দরকার, যেন বাচ্চারা শরীয়তের যে উৎসাহ দেওয়া হয়েছে সত্যবাদিতার এবং সত্যবাদিতার প্রশংসা করা হয়েছে সেটা জানতে পারে, এবং মিথ্যা যে কত খারাপ একটা গুণ সেটা জানতে পারে। গল্পের মাধ্যমে সত্যবাদিতার গুরুত্ব শেখানো। দেখেন আমাদের সমাজে বাচ্চাদের জন্য যে গল্পগুলো আছে, দুঃখের বিষয়, এমনকি বিখ্যাত লেখকদের লেখা গল্প না, উপেন্দ্র কিশোর গল্প কোনটা? উপেন্দ্র কিশোরের গল্পগুলো আপনি দেখেন, এর মধ্যে অনেক গল্পের মধ্যে পাবেন যে মিথ্যার জয়। আমাদের গল্পের মধ্যে শেষ পর্যন্ত সত্যবাদী ব্যক্তি সে বিজয়ী হচ্ছে, অথবা যে মিথ্যা বলে সে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, এই ধরনের শিক্ষা কম। হ্যাঁ, উপেন্দ্র কিশোরের গল্প উদাহরণস্বরূপ আমার মাথায় আসে কুমির আর শেয়াল। আমার বাচ্চারাও এটা পড়ে, বাচ্চাদেরকে আমরা বলেছি কুমির শেয়াল। কুমির তার 7 বাচ্চাকে শেয়ালের কাছে পড়তে পাঠায়, তারপর শেয়াল একটা একটা করে খায়, ওগুলো ঘাড় মোটকে খায়, এবং তারপর যখন একটা বাচ্চা থাকে, কুমির এসে দেখতে চায় আমার 7 বাচ্চা কেমন পড়ালেখা শিখেছে, সে এক কুমিরকে 7 বার এনে দেখায়। আজকে হতে পারে আমাদের জাতি হিসেবে, আমার জাতির মধ্যে একেবারে ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে আপনি দেখতে পান অনেক ক্ষেত্রে ছোটবেলা থেকে মিথ্যা, প্রতারণা, এগুলো তারা স্বাভাবিক এবং প্রশংসনীয় এবং চাতুর্যের প্রকাশ হিসেবে তারা এগুলো গ্রহণ করে, সাধারণ প্রশংসনীয় গুণ এবং চাতুর্যের প্রকাশ, এবং তারা এটা নিয়ে গর্ব করে। কে কাকে কতটা প্রতারিত করতে পারে এ নিয়ে আমাদের কালচারে বাচ্চারা গর্ব করে, বড়রাও অনেক সময় গর্ব করেন। হতে পারে এই গল্পের একটা ভূমিকা আমাদের সমাজে আছে, এমন গল্পগুলো বলা উচিত। বাচ্চাদেরকে গল্প তো বলতেই হবে, গল্প বলা বাচ্চাদের তারবিয়ার একটা ভালো উপায়। সেখানে এমন গল্প আজকে কই, আমরা কেন এরকম ভালো গল্প পাচ্ছি না? আমরা এত মুসলিম ভাই বোনরা আছি, আমরা চাইলে কি বাচ্চাদের জন্য কিছু গল্প কন্ট্রিবিউট করতে পারি না? আজকে আমার বাচ্চাকে বলার জন্য কেন আমার সেই সব গল্পের মধ্যে যেতে হচ্ছে যেগুলো এই সমস্ত ভ্যালুস শেখাচ্ছে? সত্যবাদিতার ভ্যালু শেখাবে, সততার ভ্যালু শেখাবে, ইমানের মূল্য শেখাবে। এই ধরনের গল্প আপনাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছে, আমি বলবো, আমি আহ্বান জানাবো যে আপনাদের মধ্যে কেউ এগিয়ে আসুন, আপনি এই একটা জিনিসকে বাছাই করুন। আপনার যদি লেখার দক্ষতা থাকে, আপনি বাচ্চাদের জন্য গল্প লিখুন যেটা অন্যরা ব্যবহার করবে। এটা মুসলিম উম্মার অনেক বড় উপকার হবে। আমরা অনেকে মুসলিম উম্মা শেষ হয়ে যাচ্ছে, মুসলিম উম্মার নানা সমস্যা নিয়ে হায় করছি, কিন্তু এই সিম্পল কাজগুলো করার জন্য অনেক বড় বড় চিন্তা আমরা করি। মুসলিম উম্মাকে নিয়ে অনেক বড় বড় চিন্তা করি, আমরা সারা মুসলিম বিশ্ব নিয়ে ভাবি, আমরা সিরিয়া নিয়ে ভাবি, আমরা ইজিপ্ট নিয়ে ভাবি, আমরা ইরাক নিয়ে ভাবি, ফিলিস্তিন নিয়ে ভাবি, সারা মুসলিম বিশ্ব ভাবি। কিন্তু করার সময় কি? করার সময় আমরা আজকে একটা গল্প লেখার লোক নেই, শুধু একটা লোক বসে বসে যদি গল্প লেখে, প্রতি সপ্তাহে একটা, মাসে একটা করে বাচ্চাদের জন্য গল্প লেখে, যা বাচ্চাদেরকে সুন্দর ভ্যালুস শেখাবে, তাহলে অনেক মুসলমান উপকৃত হয়। এই কাজগুলো আমাদের প্রোঅ্যাক্টিভ কাজগুলো করা দরকার। সন্তানদের মাঝে ইনসাফ করা অত্যন্ত জরুরি, কেননা প্রতিশোধ স্পৃহা থেকে মিথ্যা বলে বাচ্চারা। প্রতিশোধ স্পৃহা জন্ম নেয় কেন? বঞ্চিত হওয়ার অনুভূতি থেকে। সন্তানদের মধ্যে একজন অনুভব করছে যে আমি বঞ্চিত, আমি মজলুম, আমাকে কম দেওয়া হয়, আমাকে অ্যাটেনশন কম দেওয়া হয়, তখন সে মিথ্যা বলে প্রতিশোধ নেওয়ার জন্য। অতএব সন্তানদের মধ্যে ইনসাফ করতে হবে, মিথ্যা বলার কারণ চিহ্নিত করতে হবে, নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা। অর্থাৎ বাচ্চাকে কখনো এই ইমপ্রেশন দেওয়া উচিত না যে তুমি মিথ্যুক, তুমি মিথ্যাবাদী, অথবা অন্য যে কোনো নেগেটিভ কোয়ালিটি, তুমি পড়াশোনায় ভালো না, তুমি গাধা, তুমি অলস। এই কথাগুলো কমন আমাদের কালচারে। স্বয়ং শিক্ষকের কাছ থেকে একটা খারাপ ছাত্র সবসময় শোনে যে সে খারাপ ছাত্র, এবং এমনভাবে শুনে যে আজ খারাপ ছাত্র হওয়ার জন্যই তার জন্ম, সে কোনোদিন ভালো হতে পারবে না, সে কোনো ইমপ্রুভ করতে পারবে। যে কথা বলছিলাম, আমরা আমাদের সন্তানদেরকে তাদের নিজেদের সম্পর্কে
ইতিবাচক ধারণা তাদের মনে জন্ম দিব। তুমি ভালো মুসলিম, তুমি আস্থাভাজন, তুমি বিশ্বস্ত, এবং যে খারাপ কাজ বা মন্দ কাজ বা মিথ্যা তার মধ্যে থেকে আসে তাকে এভাবেই দেখাতে হবে যে তোমার পদস্খলন, তোমার হওয়ার কথা ছিল না, এটা তোমার স্বভাবসুলভ নয়, এবং তার সামনে সত্যবাদীদের প্রশংসা করা। এগুলো সংক্ষেপে মিথ্যার কিছু প্রতিকার। 2 নম্বর, লেখাপড়া অনীহাম দুর্বলতা। লেখাপড়া অনীহাম দুর্বলতা এমন একটা সমস্যা যেটা সবচেয়ে বেশি মা বাবাকে বিচলিত করে। এর বিপরীতে বলা যায় যে সন্তান যদি লেখাপড়া ঠিক রাখে তাহলে সে অন্যদিকে গোল্লায় গেলেও মা বাবার কোনো চিন্তা নেই। যদি লেখাপড়া ঠিক থাকে, রেজাল্ট ঠিক থাকে, যেদিন রেজাল্ট খারাপ হয়, লেখাপড়ায় অমনোযোগিতা দেখা দেয়, কোনো সাবজেক্টে ফেল করে, শিক্ষক কমপ্লেন করেন, তখন মা বাবা বিচলিত হয় যে কেন এটা হচ্ছে, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। তো এই মনোভাব প্রথমত ঠিক না। তো এ থেকে বলা যায় যে এখন আসলে লেখাপড়ার গুরুত্ব সবাই বুঝে। তারপরেও বর্তমান সময়ে যদি এমফাসাইজ করতে হয় তাহলে অবশ্যই বলতে হবে লেখাপড়ার গুরুত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে। তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে লেখাপড়া বর্তমানে জীবিকার সাথে খুব বেশি রকম সম্পৃক্ত। এমন একটা সময় ছিল হয়তো সরাসরি জীবিকার সাথে লেখাপড়ার সম্পর্ক ছিল না, জ্ঞান অর্জন আর জীবিকা সরাসরি সম্পৃক্ত হয়তো ছিল না, কিন্তু বর্তমানে সেটা সরাসরি সম্পৃক্ত। এই জন্য লেখাপড়া অনীহা বা দুর্বলতার বিষয়গুলো একটা প্রবলেম বাচ্চাদের জন্য। লেখাপড়া অনীহা দুর্বলতার লক্ষণ কি? প্রথমত বিভিন্ন সাবজেক্টে ফেল করা, সব সাবজেক্ট বা কোনো সাবজেক্টে ক্রমাগত ফেল করা, বাড়ির কাজ করতে না চাওয়া বা আংশিক করা, কয়েকটি সাবজেক্টে নিয়মিত কম নম্বর পাওয়া, স্কুলে উপস্থিত না হওয়ার বিভিন্ন অজুহাত খোঁজা, আজকে পেট ব্যথা, কালকে কোনো আত্মীয় বেড়াতে আসবেন, পরশুদিন টিচার আসবে না সুতরাং যাওয়ার দরকার নেই, ইত্যাদি অনেক রকম অজুহাত দেখানো, এবং বইয়ের সাথে সংস্রব না থাকা। এই শেষ পয়েন্টটা আমি নিয়ে এসেছি এই জন্য যে কখনো আপনার বাচ্চার রেজাল্ট খুব ভালো হতে পারে, এটার কারণ হচ্ছে এই যে পড়াশোনা খুব সহজ, স্কুলের পড়াশোনা খুব সহজ, কিন্তু আসলে তার জ্ঞানের প্রতি কোনো আকর্ষণ তৈরি হয়নি। এটা বোঝার একটা উপায় হচ্ছে বইপত্রের প্রতি কোনো আগ্রহ না থাকা। শুধু পড়ার বইয়ের কথা বলছি না, ইন জেনারেল বই পড়া, নতুন কিছু জানা, জ্ঞান অর্জনের প্রতি কোনো আগ্রহ না থাকা একটা লক্ষণ হতে পারে, যদিও বা রেজাল্ট ভালো করে, যে তার একাডেমিক ডেভেলপমেন্ট সঠিকভাবে হচ্ছে না। লেখাপড়ায় অনীহার সমাধান কি? প্রথমত উৎসাহ দানকারী পরিবেশ। ঘরের পরিবেশ এমন হতে হবে যে লেখাপড়ার প্রতি উৎসাহ জন্মায়, প্রত্যেকে লেখাপড়াকে উৎসাহ দিচ্ছেন, বাসার সবাই বই পড়ার অভ্যাস আছে, সবাই লেখাপড়াকে এবং লেখাপড়া শেষ করাকে উৎসাহ দিচ্ছেন, লেখাপড়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে দিচ্ছেন। যদি কোনো বাসা অবস্থা এমন হয় যে সেখানে কোনো পড়ালেখার পরিবেশ নেই, সারাদিন হইচই, সারাদিন মেহমান অনেক বাসায় থাকে, মেহমান আসা ভালো, কিন্তু মেহমানের কারণে যেন বাচ্চার পড়াশোনা ব্যাহত না হয়। যদি মেহমান আসলেই পড়াশোনা ছুটি হয়ে যায়, এরকম যদি পরিবেশ হয় তাহলে অবশ্যই বাচ্চা সে পরিবেশ থেকে পড়াশোনা উৎসাহ পাবে না, ইত্যাদি। 2 নম্বর, প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ। যদি অনেক সময় কোনো শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে বাচ্চা লেখাপড়া পিছিয়ে পড়তে পারে, সে হয়তো কানে ঠিকভাবে শুনছে না, অথবা চোখে সে কম দেখে, অথবা তার কোনো মানসিক সমস্যা আছে, অথবা তার সাইকোলজিক্যাল সমস্যা, সে লজ্জা পায়, সে শিক্ষকের সাথে কথা বলতে লজ্জা পায়, সে না বুঝলে বলতে লজ্জা পায়, প্রশ্ন করতে লজ্জা পায়, নানা রকম সমস্যা আমার প্রতিবন্ধকতা থাকতে পারে। অথবা সে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছে, স্কুলে কোনো একটা বাচ্চা ব্যঙ্গ বিদ্রুপের শিকার হওয়ার কারণে সে লেখাপড়া ভালো করতে পারছে না, এই প্রতিবন্ধকতা চিহ্নিত করতে হবে। 3 নম্বর, ভালো প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। যদি আপনি চান আপনার সন্তান লেখাপড়ায় ভালো করুক তাহলে অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান আপনাকে বাছাই করতে হবে। এই ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য আপনাকে ফান্ড তৈরি করতে হবে প্রয়োজনে। এই ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য প্রয়োজনে আপনার এলাকা পরিবর্তন করতে হবে। আমি এক ভাইয়ের সাথে আমার আলাপ হচ্ছিল, আমাদের স্কুল সম্পর্কে বলছিলাম, তিনি একটা কথাই বলছেন আমাকে, তার সাথে দেখা হচ্ছে আমার ধানমন্ডিতে। তিনি বললেন যে আপনার স্কুল খুব ভালো, আমি বুঝলাম, শুনেই বুঝতে পারছি ভালো। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি থাকি ধানমন্ডিতে, স্কুল অনেক দূরে। এক্ষেত্রে বলতে হবে যে উনি লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারছেন না, তিনি লেখাপড়ার বিষয়টি বুঝতে পারছেন না। যদি তার কাছে ধানমন্ডি থেকে শাহজাদপুর এমন দূরত্ব হয় যে বাচ্চার লেখাপড়ার স্বার্থে এই দূরত্ব অতিক্রম করা যায় না, তাহলে বুঝতে হবে যে লেখাপড়ার গুরুত্ব তিনি বুঝতে পারেননি। অতএব এই ধরনের অ্যাটিটিউড যদি মুরব্বীর মধ্যে থাকে তাহলে সন্তানের লেখাপড়া ভালো করার সম্ভাবনা কম। 4 নম্বর হচ্ছে স্কুল এবং শিক্ষকের সাথে যোগাযোগ রাখা যায়। বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে মা কিংবা বাবার দায়িত্ব শেষ নয়, সে স্কুলে কেমন করছে, শিক্ষকের ফিডব্যাক কি, শিক্ষক কি বলেন সে বাচ্চা সম্পর্কে, শিক্ষকের সাজেশন কি, যদি বাচ্চার কোনো সমস্যা থাকে তাহলে শিক্ষকের সাজেশন কি, যদি সে পড়াশোনায় দুর্বল হয়ে থাকে বা কোনো সাবজেক্টে দুর্বল থাকে কেন সে দুর্বলতা, এই বিষয়গুলি খোঁজখবর রাখা, স্কুলের সাথে শিক্ষকের সাথে যোগাযোগ রাখা এবং তার পারফরমেন্সকে ফলো আপ করা, এটা জরুরি। অর্জন সামান্য হলে উৎসাহিত করা। সর্বশেষ যেটা বলা হবে যে এই সবকিছুর চেষ্টা করার পরে
কখনো মা বাবা সন্তানের প্রতি তাদের ভালোবাসা, স্নেহ, মমতাকে তার রেজাল্টের সাথে কন্ডিশনাল করবেন না। এটা খুব বড় ভুল। যে বাচ্চার রেজাল্ট খারাপ হলে তার কোনো ভালোবাসা, আদর, স্নেহ, মমতা নেই, তার পজিশন ছোট হয়ে যাবে মা বাবার কাছে, এটা কখনোই ঠিক নয়, কখনোই ঠিক নয়, কখনোই ঠিক নয়। ফার্স্ট ডিভিশন মিষ্টি খাওয়াবো কি রে, তুই তো সেকেন্ড ডিভিশন পেয়েছিস, কোনো মিষ্টি কিনবো, তো ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা ছিল, সেকেন্ড ডিভিশন পেয়ে, আমাদের বন্ধুদের মধ্যে শুনেছি এরকম, সেকেন্ড ডিভিশন পেয়েছে, তো বাবা বলেছে যে সেকেন্ড ডিভিশন আবার মিষ্টি কি, ফার্স্ট ডিভিশন পেলে একটা কথা ছিল। এটা কখনোই হওয়া ঠিক না। বাচ্চাকে সবসময় তার অর্জন সামান্য হলেও তাকে উৎসাহিত করা উচিত। এই নিন্দা, বাবার মনে যতই ক্ষোভ থাকুক, বাবার মনে যতই আশা থাকুক, সেই আশা যখন পূরণ হয়নি তখন এই নিন্দা বাচ্চার কোনো কাজে আসবে না এবং সন্তানের সাথে পিতার দূরত্ব অথবা মাতার দূরত্ব বৃদ্ধি করবে। এগুলো ঠিক নয়। অর্জন সামান্য হলেও সবসময় একে উৎসাহিত করা উচিত। অতি চাঞ্চল্য 3 নম্বর যেটা সমস্যা, এটা কমন সমস্যা বাচ্চাদের। এর একটা সাইকোলজিতে একটা টার্মও আছে, ADHD বলে, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। যাই হোক, অতি চাঞ্চল্য প্রথমত আমরা দেখি লক্ষণগুলো কি। এটা অতি চাঞ্চল্য নামটা আমার দেওয়া, এর বাংলা কোনো টার্ম, স্ট্যান্ডার্ড টার্ম আছে কিনা আমি জানি না। বাচ্চা খুব বেশি চঞ্চল, কিনা বোঝা যাবে কীভাবে? বাচ্চা তো চঞ্চল হবেই, সে অতিরিক্ত চঞ্চল কিনা বুঝতে হবে সঙ্গী সাথীদের তুলনায়। যদি সঙ্গী সাথীদের তুলনায় চাঞ্চল্য অধিক হয় এবং উদ্দেশ্যহীন হয়, সে সারাক্ষণ নড়াচড়া করছে কিন্তু সেটা উদ্দেশ্যহীন, কোনো একটা লক্ষ্য নেই, লক্ষ্যহীন, এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না, দেয়াল এবং উঁচু স্থান বেয়ে উঠতে থাকে, তাকে মাটিতে পাওয়া যায় না। অতি চঞ্চল বাচ্চাকে মাটিতে পাওয়া যায় না, টেবিলের উপর, নয়তো সোফার যেখানে বসার কথা সেখানে না, সোফার হাতলে, জানলায়, দেয়ালের উপরে, ভুল জায়গায় সবসময় থাকে সে, যেখানে মানুষের থাকার কথা না। অর্পিত দায়িত্ব শেষ করতে না পারা, স্কুল এবং বাসা উভয় ক্ষেত্রে মনোযোগের অভাব। এইটা অতি চাঞ্চল্যকে সাইকোলজিস্টরা মনোযোগের অভাবের সাথে লিঙ্ক করেন। এই জন্য যেটা বললাম ADHD, এটা কয়েকটা টাইপ আছে। কোনো টাইপে হচ্ছে চাঞ্চল্যের দিকটা বেশি, কোনো টাইপে অমনোযোগিতার দিকটা বেশি, আর কোনোটা হচ্ছে সম্মিলিত। এই বিষয়গুলো সাইকোলজিস্টরা আরও ভালো বুঝতে পারেন। স্কুল এবং বাসা উভয় ক্ষেত্রে মনোযোগের অভাব। যদি যে কোনো এক জায়গায় অমনোযোগী হয়, স্কুলে অমনোযোগী কিন্তু বাসায় মনোযোগ আছে, তাহলে বুঝতে হবে সমস্যা স্কুলের পরিবেশ। যদি বাসায় অমনোযোগী হয়, সমস্যা বাসার পরিবেশে। আর যদি 2 জায়গায় অমনোযোগী হয় তাহলে এটা একটা লক্ষণ। দ্রুত ভুলে যাওয়া, পরিণতি চিন্তা না করে আকস্মিক কাজ করা, কোনো কিছুতে সন্তুষ্ট না হওয়া, কথোপকথনে বিক্ষিপ্ত থাকা, মাথা খাটাতে অনাগ্রহ, শারীরিক কাজে আগ্রহ। মাথা খাটাতে হয় এমন কাজ সে করতে চায় না, তাই কোনো কুইজ দিলে, তাকে কোনো অঙ্ক জিজ্ঞেস করলে, তাকে কোনো ধাঁধা জিজ্ঞেস করলে সে মাথা খাটাতে চায় না, ব্রেন গেমস খেলতে চায় না, শুধুমাত্র শারীরিক কাজে তার আগ্রহ, খেলাধুলা, দৌড়ঝাঁপ, এগুলোতে আগ্রহ আছে। এটাও একটা লক্ষণ। সাধারণত 5 থেকে 9 বছর বয়সে তা প্রকাশ পায়। এগুলো লক্ষণ, এগুলো আছে মানেই সে অতি চঞ্চল কোনো কথা নেই। বরং আরও স্পেসিফিক্যালি জানতে হলে আপনার বাচ্চাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে যদি আপনার সন্দেহ হয় এবং নিশ্চিত জানতে চান। সমাধান হচ্ছে প্রথমত গর্ভকালীন সতর্কতা। গর্ভকালীন অবস্থায় যদি মা ধূমপান করেন, মাদক সেবন করেন ইত্যাদি, অথবা কোনো মেডিসিন বা ড্রাগের কারণে হতে পারে, অথবা যদি তিনি মানসিক চাপে ভুগতে থাকেন, ডিপ্রেশনে ভুগতে থাকেন ইত্যাদি কারণে বাচ্চার মধ্যে অতি চাঞ্চল্য আসতে পারে। দ্বিতীয়ত, বাসস্থান প্রশস্ত এবং গোছানো সাধ্যমতো হওয়া উচিত, যেখানে বাচ্চার ছোটাছুটি, খেলাধুলার অনেক জায়গা আছে। 3 নম্বর, যথেষ্ট খেলনা এবং শারীরিক কর্মকাণ্ড থাকা, যথেষ্ট খেলনা থাকা যা নিয়ে সে ব্যস্ত থাকতে পারে প্রোডাক্টিভ ওয়েতে, এবং শারীরিক কর্মকাণ্ডের জন্য যথেষ্ট জায়গা তাকে দেওয়ার চেষ্টা করা। এগুলো আমাদের জন্য বর্তমান শহুরে জীবনে অনেক বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে আমরা যারা বাস করি আমরা জানি যে বাচ্চাদের ছোটাছুটি, খেলাধুলা করার জায়গা খুব কম। কোথায় খেলবে, কোথায় ছুটবে, কোথায় দৌড়াবে, তারপরেও এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। পরিবারে বড়দের সুশৃঙ্খল আচরণ, বড়দের আচরণ যদি সুশৃঙ্খল হয়, ছোটরা বড়দেরকে দেখে শৃঙ্খলা শিখবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ধৈর্য এবং সময়ের প্রয়োজন। এই ধরনের সমস্যা যদি, বিশেষত তা যদি খুব কঠিন মাত্রার হয়, অনেক সময় এর জন্য ঔষধ সেবন করতে হতে পারে, যেটা আমি শেষে রেখেছি। শেষ পয়েন্টটা চিকিৎসা। অতি চাঞ্চল্য যদি অতিরিক্ত মাত্রা হয় এবং সাইকোলজিস্ট সাজেস্ট করেন তাকে ঔষধ সেবন করতে হতে পারে। তো এর জন্য এই সমাধান যাওয়ার জন্য ধৈর্য এবং সময় প্রয়োজন। ধমকানো কিংবা মারা তার জন্য ক্ষতিকর। কেউ যদি অতি চাঞ্চল্যে আক্রান্ত হয়, মনে রাখতে হবে সে তার নিজের উপর নিয়ন্ত্রণ তার নেই। অতএব এই অবস্থায় তাকে উল্টো ধমক দেওয়া, সে অনেক লাফালাফি করছে, বাবা মাও লাফালাফি করছে, তাহলে কি হবে ফলাফল? ছেলেও দৌড়াচ্ছে, পিছিয়ে পিছিয়ে মা দৌড়াচ্ছেন, তাহলে সে বড়দেরকে তো একই কাজ করতে দেখছে, যে আমিও দৌড়াই, আমার পেছনে মাও দৌড়ায়, বাবাও দৌড়ায়, আমি যা করি মাও তাই করে, বাবা তাই করে, আমি চিৎকার করি, মাও চিৎকার করে, বাবাও চিৎকার করে। এটা সমাধান হবে না।
শান্ত সময়ে তার প্রশংসা করতে হবে। যদি 5 মিনিট চুপ করে বসে থাকে তাকে চুমু দেন, মাথায় হাত বুলান, কি সুন্দর আজকে, কত লক্ষ্মী ছেলে, কত ভালো ছেলে, শান্ত হয়ে বসে আছে, তাকে চুমু দেন, চকলেট দেন, পুরস্কার দেন, পুরস্কৃত করেন, উৎসাহ দেন। সে বুঝতে পারবে যে এই শান্ত হয়ে থাকাটা মানুষের কাছে খুব প্রিয়, তখন সে সেটা করতে চাইবে। আমরা সবকিছু আমাদের কালচারে আমরা সবকিছু নিন্দা করে আদায় করতে চাই, আসলে প্রশংসা করে আদায় করার সুন্দর উপায় আছে। আলাপচারিতা এবং গল্প, তার সাথে যত বেশি কথা আপনি বলতে পারবেন, যত বেশি গল্প করতে পারবেন তার সাথে, তত তার অতি চাঞ্চল্য কমানোর জন্য সেটা ভালো হবে। এবং কখনো সে যখন একটু বড় হবে, কাজ শেষ করাকে শর্ত বানানো যেতে পারে। সে খেলতে চলে যাবে, বাইরে মাঠে চলে যাবে, বন্ধু বান্ধবের সাথে চলে যাবে, তাকে শর্ত দেওয়া হোক যে বাড়ির কাজ শেষ করো, বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ করলে খেলার সময় বেশি পাবে। এবং সর্বশেষ বলেছি যে যদি অতি চাঞ্চল্য খুব বেশি মাত্রায় হয় তখন ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসার প্রয়োজন। বাচ্চাদের ঝগড়া, বাচ্চারা ঝগড়া করবে, এটা স্বাভাবিক। সহাবস্থানের একটা সহজ বাই প্রোডাক্ট হচ্ছে ঝগড়া। একসাথে থাকলেই তো ঝগড়া হবে নাকি? একসাথে না থাকলে, সবাই একা একা থাকলে তো ঝগড়া হবে না, একসাথে থাকলেই ঝগড়া হবে। তবে কখনো এই ঝগড়ার সাথে আরও কিছু এলিমেন্ট যুক্ত হতে পারে যেটা আর স্বাভাবিক পর্যায়ে থাকে না, বড়দের হস্তক্ষেপ দরকার, সেটা আমরা সামনে দেখব। বাচ্চারা ঝগড়া করে, এটা একটা ভালো জিনিস এবং কিছুটা ঝগড়া অ্যালাউ করা উচিত। তার মধ্যে যে যুক্তিতর্ক উত্থাপন করা, নিজের দাবি আদায় করা অথবা নিজের দাবির পক্ষে কথা বলা, ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এই ধরনের নেগোশিয়েট করার যে স্কিল সেটা তার মধ্যে ডেভেলপ করে। মূলত পরিবারটাকে ধরা যায় একটা গোটা জগতের একটা ছোট একটা রূপ। বলা হয় যে পরিবারের মধ্যে সবাই, সে যদি নিজের ভাইও হয়, ভাইয়ের জন্য হচ্ছে অন্য একজন ব্যক্তিসত্তা, ভাইয়ের জন্য অন্য একজন ব্যক্তিসত্তা। অতএব সে যখন নিজের ভাইয়ের সাথে কথা বলছে, এমনকি নিজের বাবা কিংবা মায়ের সাথে কথা বলছে, তখন সে যেন সমাজে অন্যান্য লোকদের সাথে ইন্টারাক্ট করছে। সামাজিকতার সব শিক্ষা পরিবারে হয়। এই জন্য পরিবার ভাইদের মধ্যে, ভাই বোনদের মধ্যে ঝগড়াকে যদি সঠিক খাতে প্রবাহিত করা যায় তাহলে সেখান থেকে অনেক ভ্যালুস তারা শিখবে। যেমন এই ভাই অনেকগুলো বললেন, এরপর সে তার সবলতা এবং দুর্বলতার দিকে আবিষ্কার করে ঝগড়া করতে গিয়ে। তার কি শরীরে জোর বেশি নাকি চাপায় জোর বেশি, ঝগড়া করতে গিয়ে সে আবিষ্কার করে। সে ঝগড়া করার ফলে, ঝগড়ার পরে মিটমাট করতে চায়। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, সুলহ। এটা সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে দরকার, ঠিক কিনা? মীমাংসা করা, মিটমাট করা, ক্ষমা করা, উপেক্ষা করা, ক্ষমা এবং উপেক্ষা করা। এবং উপরন্তু এই ঝগড়া জীবনে বৈচিত্র্য আনে, সেটা দাম্পত্য জীবনে হোক অথবা ভাই বোনদের মধ্যে ঝগড়া যেটাই হোক। আপনারা দেখবেন যে যখন ঝগড়াটা স্বাভাবিক পর্যায়ে থাকে, যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে এই ভাই বোনরা অনেক বড় হয়ে, আপনারা অনেক বড় হয়ে গেছেন, ছোটবেলায় বোনের সাথে বা ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করেছেন, এখন এটা আপনাদের জন্য একটা আনন্দের উৎস, যদি সেটা তখন স্বাভাবিক পর্যায়ে থেকে থাকে। কিন্তু এর বিপরীত হতে পারে। এর বিপরীত হচ্ছে যে যদি এটাকে নিয়ন্ত্রণ না করেন বড়রা, তখন সেই ঝগড়ার মধ্যে মারাত্মক কিছু এলিমেন্ট চলে আসে, শরীয়ত বিরোধী বেশ কিছু এলিমেন্ট চলে আসে, যেটা বড় বয়সেও তাদেরকে এফেক্ট করে। এটাও আছে। ছোটবেলায় ঠিক দেখা গেল যে ছোটবেলায় আমি এরকম জানি, ছোটবেলায় ঝগড়া করতেন ভাই বোন, ঝগড়া করে কথা বন্ধ রাখতেন দিনের পর দিন, কথাবার্তা বন্ধ, কেউ কারোর সাথে কথা বলে না, অথবা ইনডিরেক্টলি কথা বলে, চা দেওয়া হোক। জানা আছে ভাই বললে বোন চা দিবে, ভাই চাইলে বোন চা দিবে, কিন্তু কথা বলতো। এখন দুজনে কথা বলতো, ভাই বোনকে কীভাবে অর্ডার করবে? চা দেওয়া হোক, হ্যাঁ, আব্বা ডাকছেন, আব্বার কাছে যাওয়া হোক, এইভাবে দেখা যায় যে তারা হয়তো বড় হয়ে এই বিষয়টা, এটা সমাধান করা দরকার ছিল যে এইভাবে কথা বন্ধ করা, বয়কট করা, ঝগড়ার জন্য ভাইকে বয়কট করা ঠিক না, কথাবার্তা বন্ধ রাখা ঠিক না। কিন্তু সেটা না হয়, বড় বয়সে গিয়েও তারা খুব সিরিয়াস ঝগড়া, তখন সেগুলো অনেক ইমোশনাল হয়, সেগুলো অনেক সিরিয়াস ব্যাপার হয়, তখন তাদের মধ্যে কথাবার্তা বন্ধ। তাহলে এই ঝগড়ার ভালো এবং মন্দ দিকগুলো বড় বয়সে প্রতিফলিত হয়। যাই হোক, অনেকগুলো উপকারিতার কথা আমরা বললাম। ঝগড়া কখন হস্তক্ষেপ জরুরি? বড়দের হস্তক্ষেপ কখন জরুরি? যদি এর মধ্যে ক্রোধের আতিশয্যের সাথে হাতাহাতি যুক্ত হয়। 2 নম্বর, যদি বিপজ্জনকভাবে একজন আমাকে আঘাত করে। 3 নম্বর, যদি অস্ত্রের ব্যবহার হয়। অস্ত্র বলতে আমি শুধু ক্যালাশনিকভ বোঝাচ্ছি না, অস্ত্র বলতে হতে পারে এটা পেন্সিল, কলম, ছুরি, কাঁচি, অন্য কিছু হতে পারে, বইপত্রও হতে পারে, খাতাপত্র হতে পারে। মানে মোট কথা সে কোনো একটা, সে খালি হাতে মারছে না, সে সাথে আরও কিছু যোগ করছে, অথবা অশালীন বাক্য প্রয়োগ করছে, গালাগালি করছে, অথবা মাত্রাতিরিক্ত চেঁচামেচি, অথবা এত ঝগড়া হয় যে ঘরের স্বাভাবিক কোনো পরিবেশ নেই, অথবা কারোর মধ্যে, কোনো এক ভাইয়ের মধ্যে মজলুম হওয়ার বা কোনো এক বোনের মধ্যে মজলুম হওয়ার স্থায়ী অনুভূতি সে পোষণ করছে। সে সবসময় মনে করছে যে আমি বঞ্চিত, আমি মজলুম, আমাকেই সবাই কষ্ট দেয়। এবং
কারোর মধ্যে স্থায়ীভাবে প্রতিশোধ স্পৃহা জন্ম নিয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বড়দের হস্তক্ষেপ জরুরি। কলহের কারণ কি? কলহের কারণ হচ্ছে 1 নম্বর সীমিত সম্পদ। অবশ্যই সম্পদ সবসময় সীমিত, এমনকি মা বাবার অ্যাটেনশনও সীমিত। নতুন নবাগত আসলেই, নবাগতের জন্ম হলেই বড় ভাই বা বড় বোন তিনি বঞ্চিত হচ্ছেন, সে আর মাকে বাবাকে একলা পাচ্ছে না। চাহিদা এবং রুচি পছন্দের ভিন্নতা। 3 ভাই একই ঘরের মধ্যে ঘুমাতে হয়, এখন এক ভাই ঘুমাতে চাচ্ছে, দ্বিতীয় ভাই লাইট জ্বালিয়ে সে হোমওয়ার্ক করতে যাচ্ছে, থার্ড আরেক ভাই তার বন্ধু এসেছে, বন্ধুর সাথে গল্প করতে যাচ্ছে। কি অবস্থা হবে? ঝগড়া বাঁধবে, এটা স্বাভাবিক। দাবি দেওয়া উত্থাপনের দুর্বলতা। অনেকগুলো ভাই বোনদের মধ্যে দেখা যায় যে কারো কথার জোর বেশি, যুক্তির জোর বেশি, সে তার দাবি দেওয়া উপস্থাপন করে আদায় করে নিতে পারছে সহজে, অথবা কোনো একজন সে তার দাবি দেওয়া উত্থাপন করতে পারছে না, সে বেশি কথা বলে না, কথা কম বলে, সবার সাথে কথাবার্তা পারেও না, ফলে দেখা যাচ্ছে যে তার যে চাহিদা সেটা সবসময় অপ্রকাশিত থেকে যায় এবং অনাদায়কৃত থেকে যায়। এখান থেকে ঝগড়াঝাটি হতে পারে। অতিচাঞ্চল্যের কারণে ঝগড়াঝাটি হয়। অতিচাঞ্চল্য যে আগে গিয়েছে, অতিচাঞ্চল্যের সাথে একটা কথা আছে যে অতিচাঞ্চল্য যাদের মধ্যে পাওয়া যায় সাধারণত তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভারেজ অথবা অ্যাবাভ অ্যাভারেজ মেধার অধিকারী হয়। যারা খুব বেশি চঞ্চল তাদের মেধার লেভেল বেশি থাকে, কিন্তু অতিচাঞ্চল্যের কারণে তারা লেখাপড়ায় হয়তো খারাপ করে। অতিচাঞ্চল্যের সাথে মেধা যদি যুক্ত হয় তখন অন্যের উপর নিজের অথরিটি প্রতিষ্ঠার জন্য এই ধরনের বাচ্চারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। ঈর্ষার কারণে ঝগড়া হতে পারে। নেতিবাচক তুলনার কারণে ঝগড়া হতে পারে, যে কাউকে বলো তোমার ভাই কত লেখাপড়া কত ভালো, তুমি লেখাপড়া এত খারাপ কেন, তোমার ভাই এই, তোমার বোন এই, কিন্তু তুমি পিছিয়ে আছো। নেতিবাচক তুলনা, এটা কখনো করা উচিত না বাচ্চাদের মধ্যে। বড়দের বৎসা। বড়রা যদি ঝগড়া করতে অভ্যস্ত হন, ছোটরা যখন ছোটবেলা থেকে দেখে মা বাবা সারাদিন ঝগড়া করে, অথবা বড় ভাই বোনেরা ঝগড়া করছে, অথবা চাচা ফুপু খালা মামারা ঝগড়া করছে, বড়রা ঝগড়া করছে, তখন সেই ঝগড়ার অভ্যাস তার মধ্যে আসে। বড়দের কঠোরতার কারণে ঝগড়া করতে পারে। বড়দের কঠোরতার কারণে বাচ্চাদের মধ্যে ঝগড়া হতে পারে, কেননা বড়দের সাথে ঝগড়া করা তাদের জন্য সহজ নয়, ফলে তারা নিজেদের মধ্যে তখন কলহে লিপ্ত হয়। এবং ভুল বোঝাবুঝির কারণেও ঝগড়া হতে পারে, যা কিনা বড়দের মধ্যে হয়ে থাকে, ছোটদের মধ্যে স্বাভাবিক। এই কলহের সমাধান কি? প্রথমত, অতিরিক্ত হস্তক্ষেপ কাম্য নয়। বাচ্চাদেরকে কিছুটা ঝগড়া করতে দেওয়া এবং নিজেদেরকে মিটমাট করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত কিছুটা, যার কারণ আমরা আগে বলেছি। দ্বিতীয়ত, ইনসাফ করা উচিত সবসময়, যেন বাচ্চাদের মধ্যে কখনোই কেউ এ কথা মনে না করে যে আমার বাবা অথবা আমাকে কম ভালোবাসছেন, আমাকে কম দিচ্ছেন, আমি বঞ্চিত হচ্ছি, আমার কথা শোনা হয় না ইত্যাদি, যেন এই অনুভূতিগুলি তাদের মধ্যে না আসে। এই জন্য বাচ্চাদের মধ্যে ইনসাফ করতে হবে। ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, হাদিস। আল্লাহকে ভয় করো এবং তোমার বাচ্চাদের মধ্যে তুমি আদল করো, ইনসাফ করো। সন্তানদের মতামত শোনা, সন্তানদের সাথে ডায়লগ, বাক্যালাপ নিয়ে আমরা গোটা একটা লেকচারের অর্ধেক ছিল বাক্যালাপ। সন্তানদের সাথে ডায়লগ করা উচিত, তাদের মতামত শোনা উচিত, যেন তাদের মধ্যে ক্ষোভ জমতে না থাকে। এটা মনে করবেন যে সমাজের মানুষের সাথে পারস্পরিক সম্পর্কের একটা সাধারণ মূলনীতি। যদি কোথাও কেউ তার অথরিটির দ্বারা অপ্রেসড ফিল করে, প্রেশারাইজড ফিল করে, চাপ সে অনুভব করে, তাহলে সে সেটা বহিঃপ্রকাশ করতে না পারে, তাহলে অবশ্যই সে অন্য জায়গায় গিয়ে সেটা করবে। অফিসে বস বকাবকি করলে বাসায় গিয়ে বউয়ের সাথে ঝগড়া করবে, কারণ বসকে বলতে পারছে না, তার ক্ষোভ প্রকাশের একটা জায়গা দরকার। সমাধান কি? সমাধান খুব সহজ। বাচ্চাদেরকে বলতে দিন, তুমি কি বলতে চাও বলো, তাকে সাহস দিন যে বলো, কোনো অসুবিধা নেই। তোমার কোনো অভিযোগ থাকলে, দ্বিমত থাকলে, মতামত থাকলে, প্রশ্ন থাকলে, অবজেকশন থাকলে, সাজেশন থাকলে তুমি সেটা প্লেস করো। আদর্শ স্থিরকরণের সতর্কতা, যেটা আগে বলেছি, এক সন্তানকে আরেক সন্তানের জন্য আদর্শ হিসেবে কখনো স্থির করা ঠিক নয়, এবং কাউকে খাটো করা, উপহাস করা, ঠাট্টা উপহাস করা ঠিক নয়। বড়রা শ্রদ্ধা প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করি। বড়রা একে অপরকে, যখন বাচ্চারা দেখবে মাকে বাবা শ্রদ্ধা করছেন, শুধু বাবাকে মা না, বাবাকে মা শ্রদ্ধা করছেন, মাকে বাবা শ্রদ্ধা করছেন, সমাজের মানুষগুলো একে অপরকে রেসপেক্ট করে, তখন তারা পরস্পরকে রেসপেক্ট করতে শিখবে। যথেষ্ট বিনোদন এবং সামাজিকতার ব্যবস্থা থাকা দরকার, কেননা যথেষ্ট বিনোদন এবং সামাজিকতার ব্যবস্থা না থাকলে ঝগড়াই হয়ে যাবে বিনোদনের একমাত্র উপায়। অনেক সময় বিনোদনের জন্য তারা ঝগড়া করে বাচ্চারা, যদি আর কোনো ব্যবস্থা না থাকে। দায়িত্ব বন্টনের স্পষ্টতা থাকতে হবে, কার দায়িত্ব কি। যদি তাদেরকে ঘরের কিছু কাজ করতে দেওয়া হয় তাদের জন্য ভালো, কিন্তু সেটা ওয়েল ডিফাইন্ড থাকা উচিত। নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত, যেন এ নিয়ে কোনো ঝগড়াঝাটি হতে না পারে। ঘরের নিয়মটা কি, কেমন, কখন ঘুমাতে হবে, কখন খেতে হবে, কখন খেলা যাবে, কতটুকু খেলা যাবে, কখন পড়তে হবে, এগুলো ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। ছোটোখাটো কলহ উপেক্ষা করা যেতে পারে। বড়দেরকে ছোটোর দায়িত্ব দেওয়ার ব্যাপারে সতর্কতা। কোনো বড় ভাইকে দায়িত্ব দেওয়া হয়, অনেক সময় যেহেতু ছোটো ভাইকে দেখিস, তাকে পড়ানোর দায়িত্ব দেওয়া হলো, অথবা তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো, এ থেকে বিপদ হতে পারে, কেননা সে পরিপক্ক নয়
বড় ভাই পরিপক্ক নয়, সে ছোটকে কেয়ার করতে গিয়ে সেখানে সে ভুল করবে এবং তাদের মধ্যে কলহ জন্ম হবে। বঞ্চিত করার ভয়, এটা একটা সমাধান হতে পারে। বিশেষ করে এটা আমরা সবাই মনে হয় অ্যাপ্লাই করেছি বা আমাদের উপর অ্যাপ্লাই হয়েছে। একাধিক ভাই বোন যদি কোনো খেলনা নিয়ে ঝগড়া করে, তাকে বলা যে যদি মিলমিশ করে খেলতে না পারো ওই খেলনা কাউকে দেওয়া হবে না, এটা কার্যকর। এবং সর্বশেষ হচ্ছে মতবিরোধের গ্রহণযোগ্য সীমাকে স্পষ্ট করা। দেখুন, ঝগড়াটা তাদেরকে আদবের মধ্যে রেখে আমরা শিখিয়ে দিই। আমরা বলি যে মতবিরোধ করা যাবে, দ্বিমত প্রকাশ করা যাবে, কিন্তু কখনোই গালাগালি করা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না, আদবের খেলাফ কোনো শব্দ ব্যবহার করা যাবে না, উচ্চস্বরে কথা বলা যাবে না। এই কয়েকটা নিয়ম আমরা তাকে সেট করে দিই। এরপর তোমরা মতবিরোধ করতে পারো, তাহলে অটোমেটিক ঝগড়া নিয়ন্ত্রণে চলে আসবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হীনমন্যতা। হীনমন্যতার উৎস কি? প্রথমত, একজন মানুষ ছোটবেলা থেকে নিজের দুর্বল এবং সবল দিকগুলো আবিষ্কার করে। নিজের সম্পর্কে নিজের মূল্যায়ন থেকে হীনমন্যতা আসতে পারে। নিজের দুর্বলতার দিকগুলোর দিকে ফোকাস করা, সবল দিকগুলোর থেকে অমনোযোগী থাকা একটা মানুষের মধ্যে হীনমন্যতা জন্ম দেয়। অন্যের মূল্যায়ন, অনেক সময় একজন ব্যক্তি নিজে অত্যন্ত যোগ্য হলেও আশেপাশের লোকজন যদি আরও বেশি যোগ্য হয় এবং তারা তাকে অবমূল্যায়ন করতে অভ্যস্ত হয়, তখন অন্যের মূল্যায়নের কারণে সে হীনমন্যতা ভুগতে পারে। তৃতীয়ত, সম্মিলিত কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে সে হীনমন্যতা ভুগতে পারে। একটা বাচ্চা সে খেলার মাঠে যাওয়ার পর বুঝতে পারলো যে সে খেলাধুলায় অন্য থেকে পিছানো, অন্যদের মতো সে ভালো করতে পারছে না, তখন তার মধ্যে হীনমন্যতা জন্ম নিতে পারে। হীনমন্যতার লক্ষণ হচ্ছে নতুনকে ভয় পাওয়া, সব কিছুর নেতিবাচক দিক দেখা, নেতিবাচক আত্মকথন, অর্থাৎ সে নিজের মনের মধ্যে সবসময় বলছে যে তুমি পারবে না, তুমি দুর্বল, তুমি ওখানে যেও না, তুমি এটা ট্রাই করো না, এবং কাজকর্ম লেখাপড়ায় অনীহা। হীনমন্যতার কারণ কি? বংশগত। হীনমন্যতা অনেক সময় বংশগতভাবে আসতে পারে। বাবা দাদা তাদের মধ্যে হীনমন্যতা থাকলে সন্তানের মধ্যে সঞ্চালিত হয়। প্রতিবন্ধকতার কারণে হীনমন্যতা আসতে পারে। কেউ তোতলা, অথবা কারোর মধ্যে কোনো শারীরিক দুর্বলতা আছে, কোনো মেয়ে বাচ্চা, সে দেখতে সুন্দর নয়, সবাই তাকে বলছে যে সে দেখতে সুন্দর নয়, যদিও এটি প্রতিবন্ধকতা নয়, তারপরেও এই ধরনের বিষয় থেকে তার মধ্যে হীনমন্যতা আসতে পারে। পরিবারের প্রত্যাশা যদি খুব বেশি হয়, পরিবার যদি খুব উঁচু একটা লক্ষ্য সেট করে বাচ্চার জন্য, তখন সেই লক্ষ্যে পৌঁছাতে না পেরে সে হীনমন্যতায় ভোগে। নিজ সম্পর্কে অবমূল্যায়ন শুনতে থাকলে সে হীনমন্যতায় ভুগবে। অতিরিক্ত আদর অথবা অতিরিক্ত কঠোরতার কারণেও, অতিরিক্ত প্রশ্রয় কিংবা অতিরিক্ত কঠোরতার কারণে হীনমন্যতায় ভুগতে পারে। অতিরিক্ত প্রশ্রয়ের ক্ষেত্রে যেটা হয়, যখন সে সব কিছু তাকে করে দেওয়া হয়, তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, সবাই সব কিছু তাকে এগিয়ে দিচ্ছে, সে চাইলে পেয়ে যাচ্ছে, তখন বাস্তব জীবনে সে যখন প্রবেশ করে, সে দেখে যে সে তার নিজের কাজগুলো নিজে করতে, নিজের সমস্যা নিজের সমাধান করতে অক্ষম, এবং এই অবস্থায় সে দেখতে পায় যে অন্যদের থেকে সে পেছানো, এ থেকে হীনমন্যতা আসতে পারে। আর অতিরিক্ত কঠোরতা, যখন অতিরিক্ত কঠোরতা আরোপ করা হয় তার উপর, যে কথা আমরা বারবার বলি যে বাসা যেন আর্মি ক্যাম্প না হয়, বাসা যদি আর্মি ক্যাম্প হয়ে যায় তখন সে নিজেকে ছোট ক্ষুদ্র হীন জ্ঞান করবে। দাম্পত্য সমালোচনার আধিক্য, যদি বাচ্চা মায়ের কাছে বাবার সমালোচনা শুনে, নিন্দা শুনে সারাক্ষণ, অথবা বাবার মুখে মা সম্পর্কে নিন্দা শুনে, মনে রাখতে হবে সে বাচ্চা কিন্তু মা এবং বাবার একটা অংশ, এবং সে জানে যে আমি এই বাবা এবং মা থেকে আমি হয়েছি, তখন সে এই সিম্প্যাথি, অটোমেটিকলি সিম্প্যাথি ফিল করে, এবং এই সিম্প্যাথি থেকে তার মধ্যেও হীনমন্যতা সঞ্চারিত হয়। যদিও সমস্যা মা বাবার মধ্যে, কিন্তু সে মানুষ হিসেবে এবং তাদেরই একজন হিসেবে, তাদেরই অংশ হিসেবে, মা এবং বাবার অংশ হিসেবে সে হীনমন্যতায় ভোগে। এবং বড়দের অনুকরণে, যদি পরিবারের লোকদেরকে বড়দেরকে দেখে হীনমন্যতায় ভুগতে, এর অনুকরণে সে হীনমন্যতায় ভুগতে পারে। এই হচ্ছে হীনমন্যতার কারণ। হীনমন্যতার প্রতিকার, সকলেরই কিছু দুর্বল দিক আছে, এই বিষয়টা বোঝানো। আমরা নিজেরাও এই পজিটিভ চিন্তা অভ্যস্ত হতে পারি যে আমরা কোনো দুর্বল দিক যদি আমাকে বিচলিত করে, তাহলে যাকে আমি মনে করছি আদর্শ তার দিকে তাকাই, আমি দেখব যে তারও অনেকগুলো দুর্বল দিক আছে যেটা আমার মধ্যে নেই। এই চিন্তাটা একটা মানুষকে অত্যন্ত উদ্বুদ্ধ করে এবং উজ্জীবিত করে। বাচ্চাদেরকেও আপনি সবসময় এভাবে উৎসাহ দিবেন। সে যদি কোনো একটা বিষয়ে অভিযোগ করে আপনাকে যে আমি এই জিনিসটা পারি না, আমার বন্ধুরা পারে, তখন তাকে দেখিয়ে দিন যে সে কোন কাজগুলো সে পারছে, তার বন্ধুরা পারছে না, এবং তাকে ছোটবেলা থেকে অভ্যস্ত করুন যে হ্যাঁ, মানুষের দুর্বলতা থাকবেই, কেউ পারফেক্ট হবে না, তাহলে সে হীনমন্যতায় ভুগবে না। সবল দিকে মনোযোগ নিবদ্ধ করা, বললাম লক্ষ্যের নিকটবর্তী হতে থাকাই সাফল্য। তাকে বোঝাতে হবে যে সাফল্য মানে এই না যে তোমাকে 100তে 100 পেতে হবে, কিন্তু তুমি ভালো করার চেষ্টা করো, তুমি চেষ্টা করছো, এটি বড় কথা, এটি সাফল্য। দায়িত্ব অর্পণ করা এবং প্রয়োজন সাহায্য করা, ওই যে অতিরিক্ত আদর অতিরিক্ত কঠোরতার মাঝখানে আসতে হবে, সেটা হচ্ছে তাকে দায়িত্ব দিতে হবে কিছু কিছু, এবং তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে দিতে হবে। সে নিজের সমস্যার সমাধান করতে পারেন কি দেখতে হবে, প্রয়োজনে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সন্তান স্বাভাবিক এবং ভালোবাসা পাওয়ার যোগ্য। সন্তানকে সবসময় এই অনুভূতি আপনি তার মনের মধ্যে তৈরি করে দেবেন যে তুমি একটা স্বাভাবিক বাচ্চা,
তোমার মধ্যে অস্বাভাবিকতা নেই, তুমি স্বাভাবিক, এবং তুমি আমার সন্তান হওয়ার কারণেই তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য, নিঃশর্ত ভালোবাসা। এটা সন্তানকে বোঝাতে হবে। ব্যর্থতায় তার পাশে দাঁড়ানো। পরীক্ষা ফেল করলে সাধারণত আমরা নিন্দা বিদ্রুপ করি, বাচ্চাদেরকে বকা দিই, কিন্তু ফেল করার পরে এটা কোনো কাজে আসে না। তাকে তার পাশে দাঁড়ান, তাকে সাহস দেন যে তুমি এবার ফেল করেছো, কিন্তু এটাই সব কিছু নয়, আরও পরীক্ষা আছে, সেখানে তুমি ভালো করবে ইনশাআল্লাহ, চেষ্টা করলে পারবে, উৎসাহ দেওয়া, তার পাশে দাঁড়ানো। অন্যের নিন্দা থেকে, অন্যদের নিন্দা থেকে বিরত হওয়া। আমরা যদি পরিবারে আমাদের খাওয়ার টেবিলে অথবা পরিবারের মজলিসগুলোতে আমরা যদি বাইরের মানুষের নিন্দা করি, কোনো বিশেষ গোষ্ঠীর মানুষ, কোনো বিশেষ এলাকার মানুষ, কোনো বিশেষ শ্রেণীর মানুষ, তাদের নিন্দা করতে থাকি আমরা, এটা আমাদের বাচ্চাদের মধ্যে হীনমন্যতা জন্ম দেয়। কারণ সে এই মানব সমাজেরই একজন। হয়তো আপনি এমন কোনো এক দলের লোককে সমালোচনা করছেন, বাচ্চা নিজেকে তাদের একজন মনে করে। অনেক সময় প্রজন্মকে সমালোচনা করা হয় যে আজকালকার ছেলেপেলে, আমাদের সময় আমরা অনেক ভালো ছিলাম, আজকালকার ছেলেপেলে সব গোল লাগিয়েছি। আমাদের মধ্যে ইসলাম ছিল না, কিন্তু আমাদের মধ্যে অনেক ভালো গুণ ছিল, কিন্তু আজকে বাচ্চাদের মধ্যে এই ভালো গুণগুলো নেই। আপনি যখন এই কথা বলছেন, সেই সন্তান কিন্তু সেই প্রজন্মের একজন মনে করছে নিজেকে, ফলে সে হীনমন্যতায় ভুগবে। ঘরের পরিবেশ স্নেহ, মমতা, সহানুভূতিপূর্ণ হওয়া, ইতিবাচক বক্তব্য এবং দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত করা মানুষকে, সব কিছুর পজিটিভ দিক তুলে আনা, পজিটিভ চিন্তা করতে শেখানো, এবং বিভিন্ন শারীরিক এবং বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। বিভিন্ন, শুধুমাত্র যদি শারীরিক কর্মকাণ্ডে অংশ নেয়, বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে অংশ না নেয়, হীনমন্যতায় ভুগতে পারে। কেন? হয়তো কোনো একটা বাচ্চা শারীরিক দিক থেকে আসলেই দুর্বল, কিন্তু তার মেধা অনেক বেশি। সুতরাং আপনি যদি তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ান, তাহলে যে সুবিধা তা হচ্ছে তার সবল দিকটা বের হয়ে আসবে। সে ফুটবল মাঠেও যায়, সে বক্তৃতা দেয়, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়, সে অঙ্কের কুইজে অংশ নেয়। হয়তো সে ইংরেজিতে খারাপ কিন্তু অঙ্কে ভালো, অঙ্কে খারাপ ইংরেজিতে ভালো, খেলাধুলায় খারাপ লেখাপড়ায় ভালো, অথবা লেখাপড়ায় খারাপ শরীরচর্চার দিকে অনেকটা এগিয়ে। যখন বিবিধ কার্যকলাপে ছোটবেলা থেকে তাকে আপনি অংশগ্রহণ করাবেন, তাহলে অবশ্যই সে তার দুর্বলতার দিকগুলোও জানবে, সবল দিকগুলোও জানবে। এটা অত্যন্ত জরুরি। এই জন্য শুধুমাত্র এক ধরনের কর্মকাণ্ড নয়, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, যেগুলো সামাজিক কর্মকাণ্ড এবং যেগুলো জামাই অর্থাৎ অনেক লোক তাতে অংশ নেয়, সেই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়ানো, এটা তার সবল দিকগুলো জানতে তাকে সাহায্য করবে, হীনমন্যতা থেকে হ্রাস করবে। আমাদের পরবর্তী যে সমস্যা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে শত্রুভাবাপন্নতা অথবা আক্রমণাত্মক আচরণ। 3 বছর বয়সে এ ধরনের আচরণের শুরু হতে পারে এবং এরপর ধীরে ধীরে সেটা কমে আসে। যদি 10 বছর বা এর পরেও কারো আচরণের মধ্যে, কোনো সন্তানের আচরণের মধ্যে আক্রমণাত্মক আচরণ খুব বেশি মাত্রায় থাকে, তখন সেটা বিষয়টি গুরুতর বিষয় হিসেবে তাকে চিহ্নিত করা এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। এই শত্রুভাবাপন্নতার প্রকাশ ঘটে কীভাবে? প্রথমত দৈহিক আক্রমণের দ্বারা, কাউকে আঘাত করা, মারা ইত্যাদি। দ্বিতীয়ত কথার দ্বারা আক্রমণ, গালাগালি, অপমান করা। 3 নম্বর প্রকার হচ্ছে প্রতীকী আক্রমণ। প্রতীকী আক্রমণ বা শত্রুভাবাপন্নতার প্রতীকী প্রকাশ হচ্ছে বয়কট করা, কারো সম্পর্কে মন্দ কথা ছড়ানো, কাউকে ব্ল্যাকমেল করা, কারো প্রতি অবজ্ঞা দৃষ্টি দেওয়া ইত্যাদি। এবং এর আরেকটি প্রকাশ হচ্ছে ধ্বংসাত্মক কার্যকলাপ, ভাঙচুর করা, ঘরের আসবাবপত্র ভাঙচুর করা, বাসনপত্র এগুলো এলোমেলো করা, অথবা অনেক সময় কোনো পশু পাখির প্রতি এই শত্রুভাবাপন্নতা প্রকাশ পেতে পারে, বিড়াল, পিঁপড়া, তেলাপোকা, এরকম যে কোনো প্রাণী। শত্রুভাবাপন্নতার কারণ কি? কর্কশতা, কাঠিন্য, এখতিয়ার না থাকা, বঞ্চিত হওয়ার কারণে প্রতিশোধ স্পৃহা। ঘরের মধ্যে শৃঙ্খলা থাকা চাই। শৃঙ্খলার সাথে সেই শৃঙ্খলা হতে হবে কর্কশতা এবং কাঠিন্যমুক্ত, এবং এখতিয়ার থাকা। সন্তানদের কিছু ক্ষেত্রে যতটা সম্ভব আমরা তাদেরকে চয়েস দেব, তাদেরকে আমরা একটা সীমা বেঁধে দেব, কিন্তু সেই সীমার মধ্যে তাদের কিছু এখতিয়ার যদি থাকে সেটা তার জন্য ভালো। যদি সেটা না থাকে, অথবা যদি তার মধ্যে বঞ্চিত হওয়ার অনুভূতি থাকে, যে সে তার যে দাবি দেওয়াগুলো আছে, তার যে চাহিদা আছে, যেগুলো সে মনে করছে ন্যায়সঙ্গত, সেগুলো সে পাচ্ছে না কখনোই, এই অবস্থায় তার মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্ম নিতে পারে মুরব্বীদের প্রতি, মা বাবার প্রতি। আর সেই প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করে সে শত্রুভাবাপন্ন আচরণের মধ্য দিয়ে। অন্য কাউকে সে মারে, অন্য কাউকে সে আক্রমণ করছে, কিন্তু মূলত এর কারণ হচ্ছে তার মা বাবার প্রতি কিংবা মুরব্বীদের প্রতি ক্ষোভ।
খেলাধুলার যথেষ্ট স্থান না থাকার কারণে সেটার প্রকাশ ঘটতে পারে আক্রমণাত্মক আচরণের মধ্য দিয়ে, হীনমন্যতার কারণেও এটা হতে পারে, মত প্রকাশে অপারগতার কারণে হতে পারে, পরিবার থেকে উৎসাহ পায় অনেকে, পরিবার থেকে অনেককে উৎসাহ দেওয়া হয় যে তুমি তোমার অধিকার গায়ের জোরে আদায় করে নিতে হবে, এবং এই বিষয়গুলো অবশ্য প্রশংসার দৃষ্টিতে দেখা হয়। গল্প করে বয় করে বাবা বলছেন যে আমার ওই ছেলে জানো সেদিন তার কাছ থেকে একজন তার চকলেট নিয়ে নিয়েছে, সে গায়ের জোরে সেটা আদায় করেছে। এটাকে গর্বের দৃষ্টিতে, দুঃখজনকভাবে এটাকে একটা গর্বের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। তাহলে পরিবার থেকেও বাচ্চা শিখছে যে নেগোশিয়েট করে লাভ নেই, সুন্দর কথা বলে মিষ্টি কথা বলে লাভ নেই, ক্ষমা করে লাভ নেই, অথবা সঠিক পন্থায় অথরিটির কাছে নালিশ করা, এগুলোতে কোনো লাভ নেই, তোমার অধিকার তুমি আদায় করো না। সেখান থেকে তার মধ্যে আক্রমণাত্মক আচরণের জন্ম হয়। অন্যকে দেখে সে শিখতে পারে, অন্য কাউকে যদি সে দেখে পরিবারের মধ্যে অথবা পরিবারের বাইরে, অথবা সিনেমা নাটকে টেলিভিশনে সে যদি দেখে শত্রুভাবাপন্ন আচরণ, অথবা কম্পিউটার গেমসের মধ্যে দেখতে পারে, তখন সে শত্রুভাবাপন্ন হয়, আক্রমণাত্মক হয়। টেলিভিশন কিংবা কম্পিউটার স্ক্রিনের সামনে দীর্ঘ সময় বসে থাকলে তার মধ্যে আক্রমণাত্মক আচরণ জন্ম নিতে পারে আরও একটা কারণে। এই বিষয়টা খুব সূক্ষ্ম, এই কারণটা সূক্ষ্ম। সেটা হচ্ছে যে যখন একজন, ধরা যাক টেলিভিশনের সামনে একটা বাচ্চা বসে থাকে, টেলিভিশনের সামনে যে বসে থাকে সে হচ্ছে গ্রাহক, এখানে কমিউনিকেশন হচ্ছে ওয়ান ওয়ে। একটা বাচ্চা যখন ইন্টারেক্ট না করে একতরফা দীর্ঘ সময় টেলিভিশনের সামনে বসে টেলিভিশন থেকে সব কিছু সে অ্যাবজর্ব করছে, ঠিক তার পরপর তার যেটা প্রয়োজন তা হচ্ছে কিছু একটা করা। এতক্ষণ সে চুপ ছিল, এতক্ষণ সে ইন্টারাক্ট করেনি, এতক্ষণ সে কোনো জবাব দেয়নি, কোনো কিছু প্রকাশ করেনি। এখন যখন তার টেলিভিশন দেখা শেষ, সেই প্রকাশটাই অনেক বেশি মাত্রায় হওয়ার কারণে সে আক্রমণাত্মক বা শত্রুভাবাপন্ন আচরণ করতে পারে। এবং সর্বশেষ বংশগতি বা ইনহেরিটেন্সের একটা ভূমিকার মধ্যে আছে, কেউ তার বংশ থেকে এ ধরনের আচরণ পেতে পারে। তার অর্থ এই নয় যে তাকে অ্যালাউ করতে হবে, তা না, কিন্তু এটা আসতে পারে। প্রতিকার কি? প্রশ্রয় এবং শাসনের ভারসাম্য, প্রশ্রয় এবং শাসনের ভারসাম্য চাই। শাসন যেন খুব কড়াকড়ি না হয়, প্রশ্রয়ও যেন অতিরিক্ত না হয়। তাকে দেওয়া হবে, সে যা চায় তাকে যথাসাধ্য দেওয়া হবে, কিন্তু সীমার মধ্যে, একটা নিয়মের মধ্যে। উস্কানি উৎসের ব্যাপারে সতর্কতা, কোনো উৎস থেকে উস্কানি পাচ্ছে কিনা, সে কোনো বন্ধুর কাছ থেকে, কোনো আত্মীয় কাছ থেকে শিখতে পারে আক্রমণাত্মক আচরণ, এগুলো খেয়াল করতে হবে। স্নেহ এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে হবে। যদি তাদের সাথে আমরা, বাচ্চাদের সাথে স্নেহ এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আমরা করি, তারাও সেই একই আচরণ করতে শিখবে। বাচ্চাদের সামনে আমরা ঝগড়া করবো না, স্বামী স্ত্রী ঝগড়া কিছুটা হবেই স্বাভাবিক, কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া যেন বেডরুমের মধ্যেই থাকে। বাচ্চাদের প্রাণ শক্তি প্রয়োগের ব্যবস্থা দেওয়া উচিত, শান্তিপূর্ণ আচরণকে পুরস্কৃত করা উচিত। মিলেমিশে ঝগড়া না করে, কেউ কাউকে আক্রমণ না করে, মারামারি না করে, খেলছে অনেকক্ষণ ধরে, তাদেরকে পুরস্কার দিন, উৎসাহ দিন। কিছুটা উপেক্ষা করা যেতে পারে। অনেক সময় দৃষ্টি আকর্ষণের জন্য আক্রমণাত্মক আচরণ করে বাচ্চারা, সে ভাবছে যে আমি মনোযোগ পাইনি, আমাকে মনোযোগ দেওয়া হচ্ছে না, এবং সেটা তার অভিযোগটা বাস্তব হতে পারে যে মা বাবা তাকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। সে কথা বলতে চাচ্ছে বাবার সাথে, বাবা ব্যস্ত, বাবা এখন কথা বলে যাও, এখান থেকে যাও তো, এখন আমি কাজ করছি। তার দরকার অ্যাটেনশন, তখন সে অ্যাটেনশন পাওয়ার জন্য সে আক্রমণাত্মক আচরণ করতে পারে, শত্রুভাবাপন্ন আচরণ করতে পারে। মতামত ব্যক্ত করতে শেখানো, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আমাদের আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য দরকার, মতামত ব্যক্ত করি। আমি যখন এই বিষয়টা পড়ছিলাম, আমি চিন্তা করলাম যে এটা আমাদের সমাজের সবার জন্য দরকার আছে। আমরা, আমাদের অনেক দাবি দেওয়া, অনেক মতামত আছে, সমস্যা হয় যে আমরা আমাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে যাই না, আর এই জন্য আমরা আক্রমণাত্মক হই। এমনকি আপনি দেখবেন যে আপনি যে কথাটি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছেন না, গুছিয়ে বলতে না পারার কারণে আপনি সে কথা বলার সময় হাত পা বেশি নাড়ছেন। হাত পা নাড়ার প্রয়োজন বেশি পড়ছে এই জন্য যে আপনার ভাষা, আপনার ভাব প্রকাশে যথেষ্ট শক্তিশালী নয়। আমরা ছোটবেলা থেকে নিজেরাও শিখি এবং বাচ্চাদেরকে শিখাই যে যদি তোমার কোনো কিছু বলার থাকে তুমি সুন্দর মার্জিত ভাষায় বলতে শেখো। কেউ তোমার খেলনা নিয়ে নিয়েছে, তুমি বলো যে হে অমুক, তুমি আমার খেলনা নিয়ে নেওয়া হয়, আমার মনের মধ্যে অনেক রাগ হচ্ছে, তুমি কাজটা উচিত না, তুমি কাজটা অনুচিত, তুমি আমাকে না দিয়ে শুনে নেওয়া ঠিক না, তুমি আমাকে পারমিশন নিয়ে আমার থেকে না, আমি তোমাকে দিব। যুক্তিপূর্ণ কথাবার্তা তাকে বলতে শেখানো হোক। এখন হয়তো শুনতে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এগুলো আমরা তাদেরকে শেখাই যে তুমি বলো, তোমার যেটা বলার তুমি বলো, তুমি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে তুমি বলো যে আমি আপনার সাথে এই বিষয়ে দ্বিমত পোষণ করছি, আমি আপনার একমত নেই, আমার মনে হয় বিষয়টা এরকম, বলো, আদবের সাথে বলো। এরপর যদি তুমি সমাধান করতে না পারো, তুমি যখন অবজেকশন দিলে, তখন যে তোমার প্রতি অন্যায় করেছে সে যদি অন্যায় থেকে ফিরে না আসে, তুমি নেক্সট স্টেপ অথরিটির কাছে নিয়ে যাও। তুমি তোমার শিক্ষককে না অভিযোগ করো, তুমি সেই তোমার বন্ধুর বাবাকে তুমি বলো, তুমি ধৈর্য ধরো, বন্ধুর বাবা আসলে বন্ধুর বাবাকে বলো যে আজকে অমুক সে আমার কাছ থেকে আমার খেলনাটা অথবা আমার কলমটা, পেন্সিলটা, খাতাটা না বলে সে কেড়ে নিয়েছে।
তার বাবাকে বলো, তোমার শিক্ষককে বলো। এভাবে তাকে প্রসিডিউর ফলো করতে যদি আমরা শিখি এবং আমরা যদি শিখি এবং মতামত ব্যক্ত করতে শিখাই, মতামত ব্যক্ত করার ভাষা যদি তাকে শিখিয়ে দিই এবং আমরা যদি শিখি, আমার ধারণা ইনশাআল্লাহ আমাদের মধ্যে আক্রমণাত্মক আচরণ অনেক কমে আসবে, আক্রমণ করার প্রয়োজন পড়বে না। আমরা এই মতামতটা আদবের সাথে মার্জিত ভাষায় সুন্দরভাবে প্রকাশ করতে পারি না বলেই আজকে আমরা ভায়োলেন্সের আশ্রয় নিচ্ছি। দয়া, ক্ষমা এবং উপেক্ষার প্রেরণা উজ্জীবিত রাখা। 7 নম্বর, অবাধ্যতা। অবাধ্যতা শুরু 3-4 বছর বয়সে। কিছুটা অবাধ্যতা স্বাভাবিক এবং অবাধ্যতা একটি ভালো গুণ। মানুষ যদি মানুষের অবাধ্য হতে না শিখত তাহলে সে আল্লাহর আনুগত্য সবসময় করতে পারত না। আল্লাহর আনুগত্য করতে গিয়ে অনেক সময় আপনাকে অন্য মানুষের অবাধ্যতা করতে হয়, এমনকি নিজের মা বাবা, এমনকি নিজের স্বামী, এমনকি নিজের স্ত্রী, নিজের সন্তান, তাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে হবে, তাদের অবাধ্যতা করতে হবে। অর্থাৎ অবাধ্যতাটি ভালো গুণ, কিন্তু একে সঠিক খাতে প্রভাবিত করতে হবে। অবাধ্যতার লক্ষণ কি? আদেশ দিলে গড়িমসি করা, এটা হচ্ছে অবাধ্যতার সবচেয়ে সহজ উদাহরণ। সব বাচ্চাই কম বেশি করে, আদেশ দিলে পালন করতে চায় না, দেরি করে। আদেশ দিলে পালন না করা আরেকটু মারাত্মক। আদেশ দিলে বিপরীত কাজ করা, বাচ্চাকে মা বলছে যে খাবারটা গিলে ফেলো, সে মুখ থেকে বের করে দিল, বিপরীত। অথবা আদেশদানকারীকে আক্রমণ করতে চায়, আদেশদানকারীকে মারতে ছুটে আসে, বাবা বা মা অথবা ভাই যেই হোক মারতে ছুটে আসে, চিৎকার করে। এমন কাজ করা যা সমীচীন নয়, এটা অবাধ্যতার ক্যাটাগরিতে পড়ে। যেমন ছোট বাচ্চা অনেক সময় আসছে যে সবার সামনে কাপড় খুলে ফেললো, মেহমানের সামনে এসে কাপড় খুলে ফেললো। রাগ, বিভিন্ন জিনিস এসে রাগ করছে, সকলের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার প্রস্তুতি। সবাই বেড়াতে যাবে, সে কার্টুন দেখবে বসে এবং সে ওটা ছেড়ে উঠবেই না, সবাই চলে যায়, যে যা বলুক আমি উঠবই না, এটা নিয়ে কান্নাকাটি, জেদ, অবাধ্যতার একটা রূপ। নিজ সিদ্ধান্তের ব্যাপারে ছাড় দিতে না চাওয়া, মীমাংসা করতে না চাওয়া, ঝগড়াঝাটি হলে বন্ধুর সাথে, ভাই বোনের সাথে মিটমাট করতে চায় না এবং কখনো এর সাথে আক্রমণাত্মক শত্রুভাবাপন্ন আচরণ মিশ্রিত থাকতে পারে। এগুলো হচ্ছে অবাধ্যতার লক্ষণ। অবাধ্যতার কারণ কি? নড়াচড়া, খেলাধুলা যথেষ্ট স্থান না পাওয়া। কমন কারণ, অনেকগুলো প্রবলেমে আমরা দেখছি যে একই কারণ ঘুরে ঘুরে আসছে। অনেক জায়গাতে কমন সমস্যা, নড়াচড়ার স্পেস না থাকা কমন সমস্যা, মনোযোগ না পাওয়া কমন সমস্যা। অনেক সমস্যার ক্ষেত্রে মা বাবা মনোযোগ দিতে পারছে না, মা বাবা ব্যস্ত, মা মায়ের কাজে ব্যস্ত, বাবা বাবার কাজে ব্যস্ত, ফলে মনোযোগ পাওয়ার জন্য সে অবাধ্য আচরণ করছে, কারো দ্বারা নির্যাতিত বা বঞ্চিত হওয়া। আদব আখলাকের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা, যদি আদব আখলাকের খুব বেশি উঁচু স্ট্যান্ডার্ড সেট করা হয়, সেটা সে রাখতে পারে না, তার মধ্যে হতাশাবোধ জন্ম নেয় এবং এ থেকে সে অবাধ্য হয়। বড়দের অনুকরণ, বড়দের যদি দেখে যে বড় ভাই বাবার কথা শুনে না, মা বাবার কথা শুনছেন না, অথবা বাবা দাদার কথা শুনছেন না, এই উদাহরণগুলো যদি সে দেখে তাহলে সে ধরে নেয় যে অবাধ্যতা স্বাভাবিক বিষয়। নেতিবাচক মানসিক অবস্থার প্রতিফলন হিসেবে অবাধ্যতা আসতে পারে, যেমন ঈর্ষা, আলস্য, অক্ষমতা। কারোর যদি ঈর্ষা থাকে, তার মনে আলস্য থাকে, তার মধ্যে বিরক্তি থাকে কোনো কাজের প্রতি, তার সহজ বহিঃপ্রকাশ হচ্ছে আদেশ পালন না করা, কারণ আদেশ পালন না করতে কোনো কষ্ট নেই। অবাধ্যতার প্রতিকার হচ্ছে প্রথমত সুন্দর পরিবেশ তৈরি করা। বাচ্চাদের গ্রহণযোগ্য আবেদন, আবদার, এগুলোতে আমরা সাড়া দেওয়া অভ্যাস করি, তাহলে দেখবেন সে যখন দেখবে যে সে যখন কোনো কিছু যুক্তিসঙ্গত ভালো কিছু চায়, আমরা তাকে দেই, তখন সেও আমাদের অনুগত হতে প্রেরণা পাবে। তাদের কথা শোনার জন্য আমাদের নিয়মিত সময় দেওয়া উচিত। তাদেরকে আদবের সাথে আদেশ করা। আদেশ সবসময় কঠোর ভাষায় করতে হবে, এরকম কোনো শিক্ষা কোথাও নাই, এটা ইসলামেও নাই। ইসলামে বলেনি যে আদেশ দিতে হবে কঠোর ভাষায়, কর্কশভাবে না। তাকে সুন্দরভাবে আদেশ দিই, বাবা আমাকে 1 গ্লাস পানি দেবে, সুন্দরভাবে তাকে আদেশ দিই। তাকে ফিতনা ফেলার কোনো দরকার নেই। অনেক মা বাবাই ভুলটা করেন যে সন্তানকে এমনভাবে তিনি আদেশ দিবেন যেটা করতে তার কষ্ট হবে জানা আছে, এমন সময় তাকে একটা কথা বলা, অথবা এমনভাবে তাকে একটা কাজ করতে বলা, মা বাবা জানেন যে সেটা করতে তার কষ্ট হবে, তারপরেও তাকে বলছেন হয়তো জিদ করে যে তুই আমার কথা না শুনে যাস, তুই আমি দেখবো। এটা তার কোনো উপকারে আসবে না। আমাদের মা বাবা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সন্তানকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করা, আল্লাহর আনুগত্যে তাকে সাহায্য করা। শয়তানকে আমরা আমাদের সন্তানের বিরুদ্ধে সাহায্য না করি, তাকে ফিতনায় না ফেলি, তাকে এমন আদেশ না দিই, এমনভাবে আদেশ না দিই যেটা সে আসলে পালন করতে ব্যর্থ হবে। হয়তো তারই দুর্বলতা, হয়তো তারই চারিত্রিক দুর্বলতা, কিন্তু যখন আমরা বুঝতে পারছি তাকে আদবের সাথে আদেশ করি, তাকে নরম করে আদেশ করি এবং তার সবসময় ইখতিয়ার রাখা ভালো আদেশ দেওয়ার সাথে। যেমন মা সন্তানকে বললেন যে তুমি দোকান থেকে আমাকে এই জিনিসটা এনে দাও এখন, অথবা নামাজে যখন যাবে এনে দিও। তাকে একটা চয়েস দেওয়া হলো, সে একটা প্রশস্ততা পেল, তার জন্য এই আদেশ পালন করা সহজ হবে। বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শ করা এবং কারণ ব্যাখ্যা করা। কারণ ব্যাখ্যা করা এমন একটা জিনিস, আপনি দেখেন কোরআন এবং সুন্নাহ
যে আদেশগুলো এসে, যেটা আল্লাহ তাআলার আদেশ, কারণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আমাদের স্রষ্টা আদেশ দিয়েছেন, আমাদেরকে মানতে হবে। তারপরেও আল্লাহ তাআলা বারবার কারণ ব্যাখ্যা করে দিয়েছেন। আপনার সামনে একটা উদাহরণ দিব, যেমন মদ জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমরি শাইতান। মদ জুয়া এগুলো শয়তানের নোংরা কাজ, ফাজতানিবু, এগুলো পরিত্যাগ করো লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হও। আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণার জন্ম দিতে। কারণ আল্লাহ ব্যাখ্যা করছে মদ জুয়ার অপকারিতা, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি, এবং আল্লাহর স্মরণ এবং সালাত থেকে তোমাকে দূরে রাখতে চায়। হাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে? এমনকি মদ জুয়ার কিছু উপকারিতাও কোরআন স্বীকার করেছে। ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে অনেক বড় পাপ রয়েছে কিন্তু মানুষের কিছু উপকারও রয়েছে। অতএব যখন কোরআন হাদিস সবকিছু কারণ ব্যাখ্যা করে, এ থেকে আমরা একটা বিষয় শিখতে পারি যে সবসময় একজন মানুষকে আদেশ দিলে সে আদেশের কারণ ব্যাখ্যা করা, অথবা নিষেধ করলে, অথবা সন্তানরা কোনো কিছু আবেদন করলে সে আবেদনের কারণ আমরা যদি রিজেক্ট করি, সেই রিজেকশনের কারণ যদি তাকে ব্যাখ্যা করি, তার জন্য মানতে এটা সহজ হবে। অবাধ্যতা, কিছু পরিমাণ অবাধ্যতা আমরা উপেক্ষা করতে পারি, উপেক্ষা করা কখনো কার্যকর হয়, বিশেষত সে যদি মনোযোগ আকর্ষণের জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য অবাধ্যতা করে, অথবা সে তার অবস্থান, তার অথরিটি দেখানোর জন্য করে, অনেক সময় উপেক্ষা কার্যকর হয়। আনুগত্যকে উৎসাহিত এবং পুরস্কৃত করা উচিত। আমরা এটাও গবেষকরা দেখিয়েছেন যে মানুষ নেতিবাচক দিক সহজে আবিষ্কার করে। আপনার সন্তান হয়তো 90 ভাগ আদেশ পালন করে, 10 ভাগ আদেশ পালন করছে না। আপনার মাথার মধ্যে ঘুরছে ওই 10 ভাগ, 90 ভাগ কিন্তু আপনি দেখছেন না, ইতিবাচক দিকটা আপনি দেখছেন না। ফলে আপনি চিন্তা করছেন ওই 10 ভাগ আদেশ পালন না করার জন্য তাকে অপছন্দ করছেন, তাকে বকাবকি করছেন, তাকে মারছেন। যদি আপনি 90 ভাগের জন্য উৎসাহ দিতেন, তাকে যদি এভাবে বলা হতো যে বাবা তুমি তো আমার সব কথাই শোনো, শুধু এই 2-1টা জিনিস তুমি করছো, এগুলো আমার পছন্দ না এবং এই কারণে পছন্দ না, তুমি সেটা ছেড়ে দাও, তাহলে আরো সুন্দর হবে, দেখবেন সে উৎসাহ হবে। কিন্তু আমরা সবসময়, আমাদের স্বভাব হচ্ছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা ওই একটা খারাপ জিনিস, একটা খারাপ কাজ, 2টা খারাপ কাজ, 2টা অন্যায়, 2টা পদস্খলন, 1টা 2টা 5টা, এগুলো নিয়ে আমরা বসে থাকি। আরো অনেক ভালো দিকগুলো আমরা উপেক্ষা করছি, দেখছি না। এবং উপযুক্ত সংশোধন ব্যবস্থা, অবাধ্যতার জন্য উপযুক্ত সংশোধন ব্যবস্থা। আমি সবসময় শাস্তির পরিবর্তে সংশোধন কথাটা ব্যবহার করি, চেষ্টা করি, কারণ শাস্তি বললেই মনে হয় কান মলা, কান ধরে দাঁড় করানো, কোনায় দাঁড় করানো, মার দেয়া অথবা চট দেওয়া, গালাগালি, বকাবকি করা, এগুলো সবগুলো তারবিয়ার খুব উত্তম ব্যবস্থা নয়। উপযুক্ত সংশোধন ব্যবস্থা কি হতে পারে? আমি তাকে কম্পিউটার গেম খেলতে দিলাম আধা ঘন্টা, সে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা খেলে ফেলেছে, 45 মিনিট খেলে ফেলেছে, তাকে গেম থেকে পরের দিন বঞ্চিত করা, যে তাহলে পরের দিন তুমি খেলতে পারবে না। সুন্দর শাস্তি, কর্কশতা মুক্ত, লাঞ্ছনা মুক্ত, এবং নিয়ম আগে থেকে সেট করা থাকবে, এবং তাকে এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হবে। তুমি কেন আধা ঘন্টা 45 মিনিট করে? সে বললো যে আমি ঘড়ির সময় ঠিক মতো ফলো করতে পারিনি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। এরকম 2 দিন 3 দিন হলো, শেষ পর্যন্ত যখন প্রমাণিত হলো যে আসলে সে সীমা লঙ্ঘন করছে, তখন বলেন যে তাহলে এর শাস্তি যেটা আগে থেকে ডিফাইন্ড, পুরো পরিকল্পিত, পরের দিন তুমি সেটা পাবে না। স্বার্থপরতা কি? নিজ সত্তাকে ভালোবাসা, অতিরিক্ত নিজ সত্তাকে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি, এবং নিজের চাহিদা পূরণের বাড়াবাড়ি, নিজের অধিকার সম্পর্কে অতি সচেতনতা, এর বিপরীতে অন্যের অধিকার পদদলিত হওয়া, অন্যের অধিকার সমস্যার না হওয়া, সবকিছু করায়ত্ত করতে চাওয়া, অন্যকে শরিক করতে না চাওয়া ইত্যাদি। এটা হচ্ছে জাগতিক উন্নতি এবং বিলাসিতার স্বাদ পাওয়ার অনিবার্য ফলাফল। আজকে বর্তমান যুগে বিশেষত স্বার্থপরতা, বাচ্চারা কোথা থেকে স্বার্থপরতা পায়? বড়দের থেকে, পরিবেশ থেকে, সমাজ থেকে। এর কারণ কি? জাগতিক উন্নতি, ব্যক্তি স্বাধীনতা, এগুলোর প্রচার যত বেশি হচ্ছে, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ যত বাড়ছে এবং মানুষ বিলাসিতার স্বাদ আস্বাদন করছে, তত বেশি মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে। এটা হবে, এটাই স্বাভাবিক। বর্তমান যে জীবন ব্যবস্থা, তাতে মানুষ স্বার্থপর হবে, এটাই স্বাভাবিক। ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রথম 6 বছরে স্বার্থপরতার বিষয়টা স্বাভাবিকভাবে দেখা হবে। সে তার খেলনা অথবা অন্যান্য জিনিস অন্যের সাথে শেয়ার করতে চায় না, কিন্তু তারপরেও মা বাবা অস্বস্তিতে ভোগেন, কেননা মেহমানদের বাচ্চারা আছে, তাদের সাথে সে খেলতে যাচ্ছে না, এটা তাদেরকে অস্বস্তিতে ফেলে মা বাবাকে। আরেকটা কারণ হচ্ছে যে স্বার্থপরতা যদি গেড়ে বসে তার মধ্যে, সেই ভয় মা বাবা পান। স্বার্থপরতার কারণ কি? 1 নম্বর হচ্ছে পরিবার এবং সমাজের স্বার্থপরতার প্রসার। স্বার্থপরতা মূলত মানুষ পরিবার এবং সমাজ থেকে শেখে। 2 নম্বর, দুর্বল এবং অবহেলিত হওয়ার অনুভূতি। এই অনুভূতি যদি তার মধ্যে থাকে, তখন সে নিজেকে বলে যে তোমার স্বার্থ তোমার নিজেকে বুঝতে হবে, কেউ তোমার স্বার্থ পূরণে এগিয়ে আসবে না। এ থেকে সে স্বার্থপর হয়, এবং অতিরিক্ত প্রশ্রয় পেলে সে স্বার্থপর হতে পারে। বিশেষ করে অতি আদর যত্ন প্রশ্রয় যদি বড় হয়, মা বাবার একমাত্র সন্তান ধরা যাক, সে যা চেয়েছে সে সারা জীবন তাই পেয়েছে, এই অবস্থায় সে
এবং একাই ভোগ করেছে, সেই অবস্থায় সে অন্যের সাথে এগুলো ভোগ করতে চায় না এবং সে নিজেরটা নিজের কাছে ধরে রাখতে চায়। স্বার্থপরতার প্রতিকার হচ্ছে তাকে ছোটবেলা থেকে দিতে অভ্যাস করানো এবং সম্মিলিত কর্মকাণ্ডে তাকে অংশ নেওয়ানো, সম্মিলিত খেলাধুলা এবং অন্যান্য কর্মকাণ্ডে অংশ নেওয়ানো। সে স্বার্থপরতাকে বিসর্জন দিতে বাধ্য হবে। তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল গড়ে তোলা, যে তুমি যদি দাও তাহলে তোমার কমবে না, এই আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, যে তুমি দাও তুমি অনেক গুণ বেশি প্রতিদান পাবে। অন্যকে শ্রদ্ধা করতে শেখানো এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখানো। মাত্রাতিরিক্ত লজ্জা, লজ্জা এটা 9 নম্বর। লজ্জা, প্রথমত লজ্জা একটা ভালো গুণ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটি শাখা হচ্ছে লজ্জা। লজ্জা মানুষকে আল্লাহ তাআলার অবাধ্যতা, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে, অনেক মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখে, যেটা অনেক মন্দ কাজ মানুষ শুধুমাত্র লজ্জার কারণেও কিন্তু করে না, শুধু লজ্জা থাকার কারণে। আল্লাহ অন্য হাদিসে এসেছে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তুমি যদি লজ্জাই না পাও তাহলে তুমি তো যা খুশি তাই করতে পারো। লজ্জা সমস্যা হয় যখন সেটা অতিরিক্ত হয়ে যায়, মাত্রাতিরিক্ত লজ্জা যেটা, এর জন্য আরবিতে একটা ভিন্ন শব্দ আছে, সেটা হচ্ছে খাজাল। খাজাল এটি একটি সমস্যা হতে পারে। এর লক্ষণ হচ্ছে অপরিচিতদের সাক্ষাতে অপ্রস্তুত হওয়া, শিক্ষককে প্রশ্ন করতে না চাওয়া, যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ ভয় পাওয়া, নিজেকে দায়িত্ব থেকে গুটিয়ে নেওয়া, সামাজিকতা পরিহার, অতিরিক্ত কম বা নিচু স্বরে কথা বলা, এমনভাবে কথা বলছে যে কেউ শুনতে পাচ্ছে না লজ্জার কারণে, অথবা মায়ের কোলে মুখ লুকিয়ে রাখছে সারাক্ষণ, কারোর দিকে তাকাতে পারছে না, চোখের দিকে তাকাতে পারছে না, নির্জন বা পরিত্যক্ত স্থানে বসে থাকতে পছন্দ করে, স্বচ্ছন্দে মত প্রকাশ করতে পারে না, সমালোচনায় বিচলিত হয়ে যায় খুব বেশি, কেউ সমালোচনা করলে বিচলিত হয়ে যায় এবং নতুন কিছুকে ভয় পায়। এই লক্ষণগুলো থাকলে এটা অতি লজ্জার একটা লক্ষণ। মাত্রাতিরিক্ত লজ্জার কারণ একটা হচ্ছে বংশগতি, এটা খুব বেশি দেখা যায়, যে বাবা খুব লাজুক, ছেলেও লাজুক, মা লাজুক, মেয়েও অতিরিক্ত লাজুক। নিরাপত্তাহীনতার বোধ থেকে তার মধ্যে এটা আসতে পারে, যেমন মা বাবার যদি কলহ চলে, নিরাপত্তাহীনতার বোধের কারণ কি? মা বাবার কলহ, দাম্পত্য কলহ, মা বাবা কর্তৃক অবহেলিত হওয়ার কারণে, অথবা অতি যত্নের কারণে। অতি যত্নের কারণে সে নিজের কোনো কিছু নিজে টেক কেয়ার করতে শেখেনি, কোনো সমস্যা মোকাবেলা করতে শেখেনি। এই জন্য সে বাইরের জগতে যখন এক্সপোজড হয় অন্য মানুষের সামনে, তখন সে লজ্জায় ভোগে। জনসম্মুখে নিন্দা উপহাসের শিকার হওয়া, অথবা কোনো প্রতিবন্ধকতার কারণে, কোনো শারীরিক ত্রুটি অথবা কোনো অক্ষমতা ইত্যাদির কারণে লজ্জা আসতে পারে। প্রতিকার হচ্ছে কারণকে বোঝা। লজ্জার কারণ বোঝা এই সমস্যা সমাধানের খুব সহজ একটা উপায়। যেমন আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, অতিথিকে স্বাগত জানানোর প্রক্রিয়া না জানা। গেস্ট আসলেই বাচ্চা লজ্জায় মুখ লুকায়, লজ্জা পায়। হতে পারে কারণটা খুব সিম্পল, আপনি বুঝতে পারছেন না যে কারণটা হচ্ছে এই যে অতিথি আসলে কি বলতে হবে জানা নেই। তাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিন, যেমন টিয়া পাখিকে বুলি শিখায় সেরকম কয়েকটা বাক্য শিখিয়ে দিন, সে লজ্জা হবে না। যে অতিথি আসলে বলে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, আপনি বসুন, আমি এখনই বাবাকে ডেকে আনছি, আপনার বাসার সবাই কেমন আছে, 4-5টা কথা আপনি তাকে মুখস্থ করিয়ে দিন, দেখবেন সে অতিথিকে স্বাগত জানাতে লজ্জা পাচ্ছে না। অতএব কেন লজ্জা পাচ্ছে এই কারণ বোঝা হচ্ছে 1 নম্বর স্টেপ। দ্বিতীয়ত, সম্মিলিত কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করানো। 3 নম্বর, সে যেন ঠাট্টা উপহাস নিন্দা বিদ্রুপ থেকে রক্ষা পায়। এখানে আমি একটা জিনিস বলবো যে আমাদের সমাজে খুব একটা ভুল কনসেপ্ট আছে, যে আমাদের সমাজে যেটা শেখানো হয় এবং হয়তো অনেক সমাজে যেটা শেখানো হয় তা হচ্ছে এই যে কেউ যদি স্কুলে বন্ধুদের কাছে, পাড়ার ছেলেপেলের কাছে বা যে কোনো জায়গায় ঠাট্টা বিদ্রুপের শিকার হয়, তাকে শেখানো হয় এটা সহজভাবে নিতে। এইটা ইসলামিক কনসেপ্ট নয়। প্রথমত, ইসলাম এই বিষয়টাকে খুব গর্হিত কাজ হিসেবে তুলে ধরেছে কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে। কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে কাউকে ঠাট্টা উপহাস বিদ্রুপ নিন্দা করা, এটাকে নিন্দনীয় কাজ হিসেবে তুলে ধরা হয়েছে। সম্মানে আঘাত করা, একজন মুসলিমের সম্মানে আঘাত করা, এই বিষয়টা অত্যন্ত গুরুতর। ছোটবেলা থেকে শেখানোর কথা ছিল সব বাচ্চাকে। সেই জন্য কেউ যদি ঠাট্টা উপহাসের শিকার হয় এবং এসে আপনাকে বলে, প্রথমত আপনি তাকে বলতে উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন। বাচ্চারা তাদের প্রবলেমের কথা আপনার সাথে ডিসকাস করে, এটা ভালো এবং তাকে এনকারেজ করা উচিত। কখনো তাকে ভয় দেখানো উচিত না। সে যার নামেই কমপ্লেন করুক আপনার কাছে, কখনোই তাকে ভয় দেখাবেন না। যে বিষয়ে সে কমপ্লেন করুক না কেন, যার নামেই কমপ্লেন করুক না কেন। দ্বিতীয়ত, আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি চুপ করে বসে থাকবেন না, আপনি এর ব্যবস্থা নেবেন। অবশ্যই সেটা হতে হবে প্রপার আদব এবং মার্জিত পন্থায়। আপনি গিয়ে, যে ছেলে আপনার, অনেকের মধ্যে আবার অনেক মা বাবার মধ্যে খুব বেশি রকম আবেগ কাজ করে যে আমার ছেলেকে মা মেরেছে, কি কত বড় সাহস, কে কার ছেলে, গিয়ে সে নিজেই দুমাদুম ওই ছেলেকে লাগিয়ে দিল 2টা। এটা তো প্রপার ওয়ে না। আপনি আপনার সন্তানকে দেখান যে আপনি ব্যবস্থা নিচ্ছেন, আপনি তাকে নিয়ে যান, চলো কে তোমাকে উপহাস করেছে, সে যদি বাচ্চা ছেলে হয় তার বাবার কাছে যান, আপনার ছেলেকে নিয়ে যান সাথে, তার বাবার কাছে গিয়ে আপনার ছেলের সামনে বাবার কাছে কমপ্লেন করেন যে আপনার ছেলে আমার ছেলেকে কথা বলেছে, এই জন্য সে কষ্ট পেয়েছে, সমাধান হয়ে যাবে। অথবা বড় কেউ হলে তাকে আপনি আদবের সাথে বলেন,
আমার বাচ্চা একবার এসে আমাকে বললো যে সে সাইকেল চালায়, একটা লোক সাইকেলের উপর বসে যায়। তা আমি বললাম যে ঠিক আছে, এরপর ওই লোকটা যেদিন রাস্তায় থাকবে আমাকে ডাক দিবে। সে এসে আমাকে একদিন ডাক দিয়েছিল, উনি আছে। আমি গেলাম, গিয়ে তার সামনে ওই লোককে বললাম যে ভাই আপনি আমার ছেলে, আপনি ওর সাইকেলে বসে পড়েন, ও ভয় পায়। ব্যাস, শেষ সমাধান। সে আর বসবে না। সেও বললো ও আচ্ছা আপনার ছেলে, আচ্ছা ঠিক আছে। সেও তাকে আদর করে দিল। সেও দেখলো, আমার ছেলেও দেখলো যে আমার বাবা আমার জন্য কেয়ার করছেন, সমাধান করছেন, এবং সে দেখলো যে এটা মার্জিত একটা উপায়, সুন্দর উপায়, কোনো মারামারি ঝগড়াঝাটি গালাগালি না করে এর একটা সমাধান সম্ভব। অতএব প্রথমত ঠাট্টা উপহাস নিন্দা বিদ্রুপ থেকে আপনার বাচ্চাকে রক্ষা করতে হবে। রক্ষা করার সর্বাত্মক চেষ্টা আপনি করার পর আপনার বাচ্চাকে শেখাবেন এরপরেও সমাজে কিছু মানুষ থাকবে তারা বিদ্রুপ করবে, তাদের মুখ থামানো যাবে না। আমরা চেষ্টা করি, চেষ্টা করার পর যদি বন্ধ না হয় এরপর আমরা ধৈর্য ধারণ করব, এই শিক্ষা তাকে দিন। কিন্তু আমরা যদি তাদেরকে অভ্যস্ত হতে বলি যে এটা তুমি সহজভাবে নিতে শিখো, এগুলো থাকবেই, এতে এত ভেঙে পড়লে চলবে না, এই মেসেজটা ঠিক না। কারণ এটা ভেঙে পড়ার মতোই বিষয়, এটা কষ্ট পাওয়ার মতোই বিষয়। এর ব্যবস্থা আপনি নেবেন, তারপর তাকে বলবেন যে যদি মীমাংসা না হয় ধৈর্য ধরতে হবে। ভাষণ বিতর্ক জাতীয় বিষয়ে বাচ্চাকে অভ্যস্ত করানো এটা লজ্জা কাটাতে সাহায্য করবে। আপনার ঘরের মধ্যে আপনি ভাষণের ব্যবস্থা করতে পারেন। আপনার ঘরে প্রতি সপ্তাহে কোনো একটা দিনে 5 মিনিট কেউ কিছু বলবে, এমনভাবে করবেন এই অনুষ্ঠানটা যেটা তাদের জন্য আবার আকর্ষণীয় হয়। খুব কঠিন বিষয় বা এমন কিছু তাকে দিলেন চাপিয়ে, সে পড়তে চাচ্ছে না জোর করে, এরকম করা ঠিক না। তাকে উৎসাহ দিয়ে এগুলো করাতে হবে। অথবা বিতর্কের ব্যবস্থা করলেন, 2 ভাই বিতর্ক করবে কোনো একটা বিষয় নিয়ে। এই ধরনের চর্চাগুলো বাসার মধ্যে যদি করা যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে করা যায়, তাহলে তাদের লজ্জা কাটাতে এটা সহায়ক হয়। সর্বশেষ হচ্ছে শয্যা মূত্রত্যাগ। 18 মাস থেকে বাচ্চাদেরকে অভ্যাস করানো সম্ভব, কন্ট্রোল করা। 3 বছরে সাধারণত এটা বাচ্চাদের নিয়ন্ত্রণে চলে আসে। তবে এরপরেও কিছুটা দীর্ঘায়িত হতে পারে। যদি এরপরেও নিয়মিতভাবে হয় তখন সেটা সমস্যা, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটি সমস্যা এই জন্য যে এর কারণে অন্যরা কষ্ট পায় এবং বাচ্চারাও লজ্জার কারণে হীনমন্যতায় ভোগে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দৈহিক রোগের কারণে হতে পারে, বংশগতি, এটা ইনহেরিটেড হয়। কোনো মানসিক সমস্যার কারণে হতে পারে, যেমন মা বাবার কঠোরতা, অথবা হীনমন্যতায় ভুগছে, অথবা বিভিন্ন ভয়ের কারণে হতে পারে, যেমন নবাগতের ভয়। এগুলো উদাহরণ, এক্সাম্পল। নবাগতের ভয় মধ্যে কি, নতুন একটা ভাই বা বোন হবে, সে ভয় পাচ্ছে যে তার অ্যাটেনশন কমে যাবে, তার সম্পদে কেউ ভাগ বসাতে আসছে, ভয়। অন্ধকারের ভয়, চোরের ভয়। হ্যাঁ, চোরের ভয় অনেকের থাকে। অনেক বড় বড় মানুষ আমি দেখেছি, আমার অনেক আত্মীয় আছে, বিশেষত মেয়েদের মনে হয় বেশি থাকে, বলে যে চোরের সাথে আমার দেখা হওয়ার চেয়ে চোর সব নিয়ে যাওয়া ভালোবাসা। কিন্তু মানে অ্যাজ ইফ চোর ভিন গ্রহের একটা অদ্ভুত প্রাণী, যা দেখলে উনি হার্টফেল করে মারা যাবে। চোর একটা মানুষ। এই বাচ্চাদের ওই চোরের ভয় থাকে। আমার মনে আছে ছোটবেলায় আমরা যে বাসায় থাকতাম, সেই বাসা টিনের চাল ছিল। সম্ভবত চোর কোনো একদিন সেখান থেকে কাপড় চুরি করে পুটলি বেঁধে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে সম্ভবত পুটলি নিতে পারেনি, পুটলিটা মনে হয় ছাদে ছিল। আমার দৃশ্যটা মনে পড়ে, আমার বাবা একটা বাঁশ দিয়ে ওই পুটলিটা নামাচ্ছেন। তো গভীর রাতে ঘুম ভেঙে উঠে আমি শুনছি সবাই বলছে যে চোর এসেছিল, আর তখন আমি দৃশ্যটা দেখলাম বাবা একটা সাদা রঙের পুটলি নামাচ্ছেন ওখান থেকে। এরপর থেকে চোর বলতে আমি বুঝতাম ওই সাদা রঙের পুটলি ওই চালের মধ্যে, এবং এটা আমার জন্য একটা ভীতিপ্রদ একটা অভিজ্ঞতা ছিল। আমার কাছে মনে হতো চোর খুব ভয়ের একটা জিনিস, আর ওই পুটলির চেহারাটা আমার মনের মধ্যে ভাসত, কারণ আসল চোর আমি হয়তো দেখিনি কখনো। এই কারণে চোরের ভয়, পরিবার ভঙ্গের ভয়। মা বাবার যদি অনেক ঝগড়াঝাটি হয় তাহলে বাচ্চারা এই ভয় থাকে যে হয়তো পরিবার ভেঙে যাবে এবং একজন থেকে সে বঞ্চিত হবে, মা অথবা বাবা থেকে বঞ্চিত হবে। এই ধরনের বিভিন্ন, এগুলো জাস্ট এক্সাম্পল। বিভিন্ন ভয়ের কারণে, মানসিক সমস্যার কারণে এই শয্যা মূত্রত্যাগের সমস্যা হতে পারে। এর প্রতিকার হচ্ছে অবহেলা কিংবা বাড়াবাড়ি নয়। অবহেলা করা ঠিক না। অনেকে অবহেলা করেন যে বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে বড় হয়ে যদি ঠিক না হয়, যদি আগে থেকে ব্যবস্থা নেওয়া না যায়, সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, হোস্টেলে থাকবে, বিয়ে শাদী হবে, তখন সে একটা খুব মানসিক অশান্তি এবং হীনমন্যতায় সে ভুগবে। অতএব অবহেলা করা ঠিক না, আবার বাড়াবাড়ি করাও ঠিক না। যদি কোনো একদিন হঠাৎ হয়ে গেল বা 2-1 দিন কোনো কারণে, ঘুমের ডিস্টার্ব হওয়ার কারণে, রাত্রি জাগরণের কারণে, তখন সেটা নিয়ে খুব বাড়াবাড়ি করা ঠিক নয়। রাতে পানীয় গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করা, নির্দিষ্ট কারণ থাকলে সেটা জানার চেষ্টা করা যে কেন হচ্ছে। টয়লেট কাছে হওয়া, চেপে না রাখার অভ্যাস করানো। বাচ্চারা এতে অভ্যস্ত, তারা খুব যখন খেলাধুলার মধ্যে থাকে তখন তার টয়লেট চাপলেও সে টয়লেটে যাবে না, কারণ সে খেলা ছেড়ে যেতে পারছে না। তাকে অভ্যাস করানো যে না, চেপে রাখবে না। রাতে উঠে টয়লেট করানোর অভ্যাস করানো, এটা চাইলে বাচ্চাদেরকে মা বাবা অভ্যাস করাতে পারেন। পুরস্কার দেওয়া, শাস্তি রাখা, শাস্তির ব্যবস্থা। শাস্তি বলতে এমন কোনো গুরুতর শাস্তি দিতে হবে না। যখন আপনি বুঝবেন মা বাবা বুঝতে পারছে যে বাচ্চার অবহেলা ছিল এবং সে চাইলে এটা নিয়ম করতে পারে কিন্তু সে করছে না, তখন তাকে এতটুকু দেওয়া যথেষ্ট যে তোমার বিছানাপত্র তোমাকে ধুয়ে শুকাতে দিতে হবে। এবং যথার্থ বয়সে, অবশ্যই আমি বলছি এটা একটু বড় বয়সের কথা, ছোট বয়সে বাচ্চাদের এগুলো হবে। আজকার
কোরআন এবং হাদিসে আলোকে যে দোয়াগুলো শেখানো হচ্ছে ঘুমানোর, রাত্রে ঘুমানোর দোয়াগুলো, সেগুলো আমরা পড়বো এবং বাচ্চাদেরকে পড়তে শেখাবো। তাহলে ইনশাআল্লাহ এই সমস্যা অনেকটা কমে আসবে, এরপর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। এটাই আমার শেষ বিষয় ছিল। সন্তানদের আমরা প্রবলেমগুলোর মধ্যে 10টি প্রবলেম আলোচনা করলাম। খুব সংক্ষেপে একটা গ্লিম্পস, একটা খুব সাধারণ ধারণা আমাদের হলো এই বিষয়ে পড়াশোনা অব্যাহত রাখতে হবে আমাদেরকে। একজন ডক্টরের লেকচার শুনছিলাম, উনি একটা প্রস্তাব দিয়েছেন। উনি বলছেন, উনি জিজ্ঞেস করছেন যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আপনারা কি সমর্থন করেন? না, কেউ সমর্থন করেন না গাড়ি চালানো লাইসেন্স। তিনি বলছেন তাহলে লাইসেন্স ছাড়া পরিবার চালানো কেউ সমর্থন করছে। উনি বোঝাতে চাচ্ছেন যে একটা সিস্টেম করা উচিত সরকার থেকে, যে বাবাকে সন্তান প্রতিপালনের উপর ট্রেনিং নিতে হবে এবং এই ট্রেনিং 5 বছর পর এক্সপায়ার করবে। একবার ট্রেনিং নিয়ে শেষ না, কারণ সন্তান তার জীবনে বিভিন্ন বয়সের মধ্যে যাচ্ছে। সে যখন ছোট বাচ্চা 4-5 বছর বয়স, তখন তার জন্য যা দরকার, যখন সে 10 বছর বয়স তখন তার বিয়ায় যা দরকার সেটা ভিন্ন। সে যখন আরও বড় হচ্ছে তখন আরও ভিন্ন প্রয়োজন। এই জন্য 5 বছর পর রিনিউ করতে হবে লাইসেন্স। এটা হচ্ছে পরিবারের নেতৃত্ব দেওয়ার লাইসেন্স, বাবা এবং মায়ের এটা থাকতে হবে। এটা তার একটা প্রস্তাব। আমার কাছে প্রস্তাবটা ভালোই মনে হচ্ছে যদি সরকারি ব্যবস্থা করে, এবং এর জন্য খুব বড় ধরনের ট্রেনিং দরকার তা না। কিছু এক্সপার্টরা যদি একটা ডে লং সেমিনার করেন, একটা 6 ঘন্টার আমাদেরকে একটা ট্রেনিং দেন, সেখান থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। এভাবে আসলে এই জিনিসগুলো আমাদের খুব সিরিয়াস হওয়া দরকার, কারণ আমাদেরকে সেই পুরান কথা ফিরে দিতে হবে। সন্তান আমাদের কাছে আমানত এবং বিরাট দায়িত্ব, বড় গুরুদায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন এই সন্তানের জন্য। যদি আমাদের অবহেলায়, আমাদের উদাসীনতার কারণে, জ্ঞান অর্জনে আমাদের আলস্যের কারণে যদি এই সন্তান বিপথে যায়, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত থাকব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।